আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আছি এস আর অনিক মাহমুদ। পুরো ক্লাস জুড়ে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। তবে প্রথমে যে বিষয়টা বলেছিলাম যে আজকে ক্লাসটা খুব ভালোভাবে করানোর চেষ্টা করব, তবে গল্পের মাধ্যমে। যদি আপনারা গল্প করতে পছন্দ করেন, তবে গল্প করার পাশাপাশি আপনাকে মনোযোগী হতে হবে এবং কোনো বিষয় যদি বুঝতে না পারেন অবশ্যই নোট করতে হবে। ঠিক আছে? কোনো বিষয় কৌতূহল থাকলে সেই কৌতূহল বিষয়টাও জানাতে হবে। ঠিক আছে? টোটাল আপনি জানেন আজকে ক্লাসের টপিক কি আমি বললাম না, আমি কিছু সূত্র ধরেই আসবো। ঠিক আছে? তো ক্লাসের টপিকটা এখানে লেখা আছে, দেখে নেবেন। তারপরে আসি, ক্লাস করার আগে একটু গল্প করব, গল্প করার আগে একটু ক্লাস থেকে ঘুরে আসি। আপনারা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, রাইট? এখানে পিকচার আপনি কি দেখতে পাচ্ছেন একটু খেয়াল করেন তো। পিকচার আপনি দেখতে পাচ্ছেন এইখানে এই ব্যক্তির অনেক কিছু চিন্তা করতেছে। এখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ফেসবুক, টিকটক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, অনেক কিছু। ঠিক আছে? আবার এখানে কি করা হচ্ছে, এখানে আবার খেয়াল করে দেখবেন যে কিছু ব্যক্তির ভিডিও ক্লিপ দেওয়া আছে, এই একটায় দুইটায় তিনটা ভিডিও ক্লিপ দেওয়া আছে। ওকে? তারপরে এখানে কিছু নেটওয়ার্ক ভাই, সবকিছু তো বুঝলাম, আসলে সবকিছু মিলেমিশে কিছু তো একটা বোঝানো হচ্ছে, তো সেটা কি? আপনি বলবেন যেহেতু ভিডিও নিয়ে ক্লাস হয়তো ভিডিও রিলেটেড কিছু। ইয়েস, আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভিডিও কন্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্স টু ভিডিও কন্টেন্ট। চলেন সেই বিষয় নিয়ে একটু কথা বলে আসি। প্রথম কথা, যে দেখেন, ইন্ট্রোডাকশন টু ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্ট আসলে কি? কন্টেন্টটা হচ্ছে কোনো একটা বিষয়বস্তু। তারপরে ভিডিও কন্টেন্ট হচ্ছে ভিডিওর মাধ্যমে কোনো বিষয়বস্তুকে উপস্থাপন করাটাই হচ্ছে ভিডিও কন্টেন্ট। আমরা যারা এখানে রয়েছি তারা, আমি যদি বলি আপনি ভালো হন বা আপনি খারাপ, আপনি যেরকমই হন না কেন, আপনি মোবাইল ইউজ করেন। আর আপনি মোবাইল যদি ইউজ করে থাকেন 95% সময় যদি বলি, আচ্ছা, এখানে মাসুদ ভাই একটু বেশি নাড়াচাড়া করতেছে। ঠিক আছে মাসুদ ভাই, সবাই আপনাকে দেখছে। ওকে? মাসুদ ভাই, সবাই দেখছে মাসুদ ভাই স্ক্রিন শেয়ার করতেছে, হয়তো বা জেনে আর না জেনে। আসলে নামটাই জেনে কেমন, তাই না? মাসুদ ভালো হয়ে যাও। তো মূল কথা যে মাসুদ ভাই সব জায়গায় গিয়ে কি করে, সব জায়গায় গিয়ে হয়তো দুষ্টুমি করে, যার কারণে হয়তো ওবায়দুল কাদের কাকা বলে গিয়েছিল মাসুদ ভালো হয়ে যাও, তাই না? ইনশাল্লাহ মাসুদ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো ক্লাসের শেষে। মাসুদ ভাই লাইনে থাকিয়ে। ওকে? তো যে বিষয়টা বলতেছিলাম, একটা মোবাইলের মধ্যে আমরা সারাটা দিন 90% সময় ব্যয় করি ভিডিও দেখার ক্ষেত্রে। সেটা যে কোনো ভিডিও হতে পারে, নাটক বলেন, মুভি বলেন, তারপরে হিন্দি সিরিয়াল বলেন, স্টার জলসা, জি বাংলা। বর্তমানে আমি যদি বলি, বর্তমানে নিউজ বেশি চলতেছে, বন্যার খবরগুলা বলেন, তারপর রাষ্ট্রের খবরগুলা বলেন, তাই না? বর্তমানে নিউজে কিন্তু ভিউজ বেশি। বর্তমানে এই সিচুয়েশন নিউজে কিন্তু ভিউজ বেশি। তো সবকিছু মিলিয়ে যদি বলি, আমরা কন্টেন্ট দেখি, এক এক ধরনের কন্টেন্ট দেখি। তো কথা হচ্ছে ইম্পর্টেন্সটা আসলে কোন জায়গায়। আমি একজন ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছি, তাহলে আমার জন্য আসলে এই জিনিসটা কেন প্রয়োজন, এটা ভিডিও কন্টেন্ট কেন আমি নিয়ে কাজ করতে পারি বা কেন কাজ করব, এটা আমাকে জানতে হবে এবং বুঝতে হবে। আসেন সেই বিষয় নিয়ে জাস্ট 1 মিনিট কথা বলবো। দেখেন, আপনি অন্তত পক্ষে বিগত 14টা ক্লাস করার মাধ্যমে এই জিনিসটা উপলব্ধি করতে পারছেন যে আপনার এই জায়গা থেকে আপনাকে কোনো না কোনো কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে। হতে পারে সেটা কোনো প্রোডাক্ট মার্কেটিং করবেন, কোনো সার্ভিস মার্কেটিং করবেন, আদারওয়াইজ যে কোনো কাজ করে আপনি ওই কোম্পানিকে ভ্যালুয়েবল করে একটা জায়গায় নিয়ে যাবেন বলে সেই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে, রাইট? তাহলে ওই জায়গাটা তো আপনি ক্রিয়েট করতে হলে আপনি একটু নিজের স্বাভাবিক মস্তিষ্ক থেকে, অস্বাভাবিক মস্তিষ্ক না, অনেক বেশি অসাধারণ হতে হবে এমনটা নয়, স্বাভাবিক মস্তিষ্ক থেকে চিন্তা করবেন যে বর্তমানে একটা ব্যবসা যদি দাঁড় করাতে এবং একটা ব্যবসা যদি গ্রো করতে হয়, সবচেয়ে যে মার্কেটিংটা অডিয়েন্সের কাছে কাছে বেশি পৌঁছায়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। আসসালামু আলাইকুম, আমি ঘরের বাজার থেকে জামশেদ মজুমদার বলছি। এই কথাটা শুনছেন আপনারা? শুনছেন? অনেকেই শুনছেন। তাহলে দেখেন, জামশেদ মজুমদার ঘরের বাজার বিডি থেকে বলছে। সে হানিনেট বলেন, সে মধু বলেন, যেটাই বলেন না কেন, ওকে, সবকিছু কিন্তু সে কি করতে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতেছে। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কারা কারা? একটু অনুগ্রহ করে হ্যান্ড রেজ করবেন। ওকে? শক্তি ভাই বলতেছে আমার হয়তো নেট প্রবলেম হতে পারে, স্বাভাবিক, এটা হতেই পারে। আমি একটু জানতে চাচ্ছি যে আমার কথাবার্তা কোনো প্রবলেম আছে কিনা। আমি জানতে চাচ্ছি কারা কারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন, তারা একটু হ্যান্ড রেজ করবেন। ওকে? আশা করি প্রায় 40 জনের উপরে হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, বাকি সবাই আমাকে একটু মাথা, যারা হাত তো অনেকে তুলেছেন, যারা হাত তুলছেন তারা একটু মাথা দিয়ে রেসপন্স করবেন যে কথা কি মানে স্লো আসতেছে নাকি ক্লিয়ার আছে। স্লো আসে মানে ক্লিয়ার আছে, তাহলে একটু এইভাবে এইভাবে করেন, মাথাটা ঝাঁকান। ওকে? তাহলে আসলে অনুগ্রহ করে বলবো, যার ফোনে স্লো আসতেছে সে পারলে একটু সাউন্ড বাড়াই নেন। আর যার নেটওয়ার্কের প্রবলেম করতেছে সে একটু নেটওয়ার্কটা ঠিক করেন নেন। মানে এটা আসলে নেটওয়ার্কের জন্য তো কারো আসলে হাত নাই। তো ওই ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আমার এখানে প্রবলেম হতে পারে, তো আমি একটু টেস্ট করে নিলাম আপনাদেরকে দিয়ে, তাই না? বাকিদেরও প্রবলেম হতে পারে, সবসময় যে আমার প্রবলেম হবে এমনটাও কিন্তু না, তাই না? তো দেখেন, ভিডিওটা আমরা এই জন্য তৈরি করি। এখন লাস্ট ক্লাসে 14 নম্বর ক্লাসে আমরা ভিডিও মার্কেটিং নিয়ে কাজ শিখে, ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ শিখেছিলাম নাকি?
শিখেছিলাম। এখন দেখেন অনেকে হোমওয়ার্ক করে, যারা আপনার হোমওয়ার্ক পাগলা, হোমওয়ার্ক পাগলা বুঝেন? হোমওয়ার্ক পাগলা হচ্ছে শুধু হোমওয়ার্ক করতে পছন্দ করে, আর কিছু না, আপনার কোনো প্র্যাকটিস করবে না, শুধু হোমওয়ার্ক করে জমা দিবে এই পর্যন্ত। তো তারা কিন্তু অলরেডি হোমওয়ার্ক সাবমিট করে দিয়েছে, হোমওয়ার্ক সাবমিট করেছেন, হয়তো বা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলে ফেলছেন। এখন আশায় বসে আছেন, আমার আশায়, যে কখন ভিডিও এডিটিং শেষ হবে, দেন একটা ভিডিও এডিট করে তারপর ইউটিউবে ছাড়বো। তো মূলত পক্ষে দেখেন, আপনি এটা নিয়ে কত জায়গায় কাজ করেন, ইউটিউবে কাজ করতে পারবেন, ফেসবুকে কাজ করতে পারবেন, মার্কেটিং লেভেলে কাজ করতে পারেন, পার্সোনাল ব্র্যান্ডিং আপনি ভিডিও নিয়ে কাজ করতে পারেন। কিন্তু একটা কথা হচ্ছে, এই ভিডিওটাকে কিভাবে আপনি গুছাবেন। দেখেন আমি যদি এখানে বলি কাকে বলবো, ওইরকম কেউ দেখতে পাচ্ছেন, এই যেমন একজনকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আসলে সাদিয়া আপুকে, তাই না সবাই? তো দেখেন সাদিয়া আপু কিন্তু সুন্দর করে একদম হিজাব নিকাব পরে টরে কিন্তু ওনার মতো করে নিয়ে একদম গুছিয়ে গাছিয়ে বসছে, তাই না? আবার যদি বলি এখানে কাকে দেখাই, ভিডিওতে আছে, এই যে দেখেন অনন্যা আপু, তাই না? অনন্যা আপু কিন্তু একদম মাস্ক টাক্স পরে চশমা টশমা পরে রেডি হয়ে বসে আছে। ছেলেদের মধ্যে কাকে দেখাবো? না আবার মেয়েদেরকে দেখালে বারবার বলবো যে শুধু মেয়েদেরকে দেখায়, আসলে বৈষম্য তো করতে চাচ্ছি না, তাই না? তো ছেলেদেরকে ওরকম গোছানো গাছানো কাউকে দেখছি না ওইরকম ভাবে, কারণ ছেলেরা সবসময় নর্মালি থাকে অলওয়েজ। ওকে। তো যাক, এই দুইটা দিয়ে একটু এক্সাম্পল দেই। দেখেন আপুরা যেভাবে ধরেন বোরকা পরে বা হিজাব পরে বা নিকাব পরে বসে আছে, ওনারা কিন্তু বাসায় অ্যাভেলেবেল এইভাবে থাকে না, তাহলে এখানে কেন এইভাবে রয়েছে? কারণ সে জানে সে এখানে একটা ক্লাস করবে, ভিডিওতে আসবে, মনোযোগ সহকারে বলবে, তাকে পরিপাটি হয়ে গোছানো হয়ে বসতে হবে, right? তো আপনি যখন ভিডিও তৈরি করবেন, শুধুমাত্র ক্যামেরা অন করলেই ভিডিও, যেমন আপনারা জানবেন শুধু ক্লিক করলে কিন্তু ফটোগ্রাফার হওয়া যায় না, তাই না? তো সেইভাবে শুধুমাত্র ভিডিও অন করে দিলে ভিডিও তৈরি করা হয় না, সেই ভিডিওটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে অনেকগুলো বিষয় প্রয়োজন হয়, সেটার নাম হচ্ছে এডিটিং। তার মানে আমরা আজকে সেটাই শিখবো, যে ভিডিও এডিটিংটা আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে। তো চলুন কথা বেশি বাড়াবো না, কথা না বাড়ানোর পরিপ্রেক্ষিতে আমরা এখান থেকে সরাসরি স্ক্রিনে চলে যাব। তো ভিডিও এডিটিং যে আমরা শিখবো, তার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, ল্যাপটপ কম্পিউটার কার কার আছে একটু হাত তোলেন ফার্স্ট। ল্যাপটপ কম্পিউটার কার কার রয়েছে? একটু ফার্স্ট তুলতে হবে, কেমন? 15, 16, 17। আর কারো? আবার ওই হাত তুলতে বলছি, ল্যাপটপ কম্পিউটার এই মুহূর্তে রয়েছে। ওকে। আমরা প্রায় 20 জনকে পেলাম। আমি হাত নামাই দিলাম, লক করে নিলাম, 20 জনকে পেলাম ল্যাপটপ কম্পিউটার হচ্ছে। আচ্ছা, ল্যাপটপ কম্পিউটার নেই কিন্তু স্মার্টফোন আছে কার কার? একটু হাত তোলেন যে আমার ল্যাপটপ কম্পিউটার নেই কিন্তু স্মার্টফোন আছে। আচ্ছা, ঠিক আছে। অলরেডি প্রায় 32 জন, 31 জন হাত তুলছে। ঠিক আছে, 32, 33 জন। ওকে, 33 জন লক করে দিয়েছি। তাহলে দেখেন, 33 জন হচ্ছে মোবাইল স্মার্টফোন ইউজার। ওকে। আর 20 জন হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। তাহলে কতজন হলো? 20 আর 33, 53, তাই না? আমি একজন, 54। তাহলে 54 মাইনাস 62 মাইনাস 54 কত হয়? আরো থাকে এখান থেকে প্রায় 6 জন, 8 জন। এই 8 জন কারা? এদের ল্যাপটপ কম্পিউটার নাই, এদের স্মার্টফোন নাই, এদের আছে বাটন ফোন। তার মানে কি? এরা হচ্ছে জিনের বাচ্চা। ঠিক আছে এরা হচ্ছে জিনের বাচ্চা, এরা বাটন ফোন দিয়ে জয়েন করে ফেলছে, বিষয়টা বুঝতে পারছেন? তো মজার বিষয় হচ্ছে যে আমার দুইটা স্টুডেন্ট, তারা মনে করেন আমার ওপর তলায় থাকে, তো তারা বলতেছিল, স্যার আপনি ক্লাসে জয়েন করছেন? জি ক্লাসে জয়েন করছি। তো পরে বলতেছে যে আমরা তো আসলে 7 তলায় থাকি, তো 7 তলার উপরে আমরা গিয়ে দেখছি যে ছাদে কেউ নাই, তাও শুনতেছি কি সেটা শব্দ আসতেছে। তো আমি ভাবতেছি আমার এরকম কেউ আছেন কিনা, তো ক্লাসে যারা যুক্ত আছেন তারা একটু ওদেরকে হেল্প করতে পারেন। ওকে, ঠিক আছে, পেইন নেই, এগুলো থাকবেই, হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম বা আদার্স কোনো ইস্যু। তো চলেন, গল্প করতে করতে ক্লাস করবো, পেইন নেওয়ার কোনো কারণই নেই। আমরা একটু দেখবো যে ভিডিও এডিটিং যে আমরা করবো কি কি দিয়ে করতে পারি। তো এখানে আপনি একটু খেয়াল করে দেখবেন যে ভিডিও এডিটিং করতে আপনার কিছু সফটওয়্যার প্রয়োজন হবে, তাই না? তো এখানে 10 বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার: অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এভিএস ভিডিও এডিটর, ব্লেন্ডার, ক্যামতাসিয়া, ডিসক্রিপ্ট, ফিল্মওয়ার্ক, ক্যাপকাট, অনেকগুলো রয়েছে, তাই না? এর পরবর্তীতে যদি আমি আপনাকে দেখাই যে মোবাইল ইউজার যারা রয়েছেন তাদের জন্য অনেকগুলো অ্যাপস রয়েছে। ঠিক আছে, অনেকগুলো অ্যাপস রয়েছে, ইনশট থেকে শুরু করে ক্যানভাস থেকে শুরু করে Essence থেকে শুরু করে অনেকগুলো কিন্তু রয়েছে। তো এখন কথা হচ্ছে আমরা আসলে শিখবো কিভাবে। আমরা যেটা দিয়ে শিখবো আজকে, যে সফটওয়্যার বা যে অ্যাপস, সেটা দিয়ে আমরা একটু আবিষ্কার করি, আপনারা আশা করি অনেকেই পরিচিত আছেন, সেটার নাম হচ্ছে কি? ক্যাপকাট। ওকে, ক্যাপকাট দিয়ে আমরা শিখবো। শক্তি ভাই অনেক আঁকাআঁকি করতেছে, কারণ শক্তি ভাই অনেক শক্তি ঠিক আছে। তো আশা করি এই মুহূর্তে আর আঁকাআঁকি করা সম্ভব নয়। এর পরবর্তী স্ক্রিনে যদি কেউ আঁকাআঁকি করতে পারেন, তাকে কি দিব জানেন? তাকে এই যে, এটা দেখছেন, এটা কি? এগুলা দিব যদি কেউ আঁকাআঁকি করতে পারেন, যান। আর যদি আপনার না পারেন, আপনার দিব না। তো এটা দেখার উদ্দেশ্য ছিল না, সামনে ছিল এই জন্য দেখালাম আর কি। ওকে, আর এটা আসলে তো আসছেন আপনারা, ঠিক না? চলেন।
তো বিষয়টা হচ্ছে যে আমরা দুইটা ডিভাইস রয়েছে, মোবাইল এবং স্মার্ট, মানে স্মার্টফোন এবং কম্পিউটার, দুইটা আলাদা আলাদা। তা আমরা শিখবো কি দিয়ে? ক্যাপকাট দিয়ে। এখন কথা হচ্ছে, এখানে একটা প্রশ্ন আপনাদের ক্লিয়ার করে দিই যাতে কোনো কোশ্চেন পরবর্তীতে না থাকে। আমি আপনাদের শিখাবো কিভাবে, সেটা জন্য আগে একটা কোশ্চেন করতে যাচ্ছি। যাদের ল্যাপটপ কম্পিউটার নাই, যে 33 জন ভাই বোন হাত তুলছিলেন, এমন কোন ব্যক্তি কি আছেন যে ভাই এই যে কানে ধরছি, এই যে নাকে ধরছি, ঠিক আছে, জিন দিয়ে উল্টে যাবে, তাও কোনোদিন আমি ল্যাপটপ কম্পিউটার কিনবো না? এমন কে কে আছেন? হাত তুলেন, তাকে আমি $1 গিফট করবো। ওকে? হুম? মানে বাপ্পি ভাই, আপনি কি, আপনি আমাকে একটা মেসেজ দেন যে জিন দিয়ে উল্টে যাবে, তাও কোনোদিন কি ল্যাপটপ কম্পিউটার কিনবেন না? আপনার ল্যাপটপ কম্পিউটার নাই এমন কিছু? যদি আপনি কোনোদিন এই টেন্ডেন্সি থাকে যে আমি কোনোদিন ল্যাপটপ কম্পিউটার কিনবো না, তাহলে বলবো ভাইয়া, এই সেক্টরে প্রফেশনাল ভাবে কাজ করার জন্য আপনার জন্য একটু টাফ, একটু না অনেকখানি টাফ। আমি একেবারে মানে ডিরেক্টলি না বলতেছি না, হ্যাঁই বলতেছি, বাট একটু টাফ। ঠিক আছে, বাকিটা আপনি বুঝে নেবেন। ওকে? তো আশা করি হয়তো বা কেউ সামনের সপ্তাহে, কেউ হয়তো সামনের মাসে, কেউ হয়তো রিসেন্টলি, কেউ হয়তো কিছুদিনের মধ্যে ল্যাপটপ কম্পিউটার আমাদের হয়ে যাবে। ওকে? তো চলেন, আমরা কাজ শেখার আগে কিছু বিষয় জেনে আসবো, সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। তার আগে আমি একটু জানতে চাচ্ছিলাম, এখান থেকে যে বিষয় নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অ্যাপসে গিয়ে, তাই না? এখান থেকে দেখেন, আমরা টোটালি প্রথমত যে বিষয়ে কাজ করব কি, প্রফেশনাল ভাবে। তো প্রফেশনাল ভাবে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমি শিখাবো আপনাদেরকে কম্পিউটার দিয়ে। কম্পিউটার ভার্সনে আমি আপনাদের আজকে ক্লাসটি নিব ইনশাল্লাহ। কম্পিউটার ভার্সন যখন ক্লাসটা আপনার জন্য শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে যাদের মোবাইল আছে তাদের তো কিছুদিন পর ল্যাপটপ আসবেই। তার জন্য প্র্যাকটিসের জন্য আমি একটা মোবাইল ভার্সনের ভিডিও মোটামুটি দিয়ে দিব, যেটা আপাতত হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করতে পারবেন, টুকটাক প্র্যাকটিস করে চালিয়ে দিতে পারবেন। ঠিক আছে? কিন্তু পরবর্তী ল্যাপটপ কম্পিউটার কিনলে আবার আপনি আস্তে 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 প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ওকে, চলেন। প্রথমে সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। ওকে? সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আমরা প্রথমত যে জায়গাটা যাবো সেটা হচ্ছে গুগল ক্রোম। তো গুগল ক্রোমে যদি আমরা যাই, গুগল ক্রোমে যদি আমরা যাই, আপনি দেখবেন যে গুগল ক্রোমে গিয়ে আমরা ক্যাপকাট.কম লিখে সার্চ করব। ওকে? ক্যাপকাট.কম লিখে সার্চ করবো, ক্যাপকাট.কম লিখে আমরা ওদের অফিসিয়াল সাইট যেটা রয়েছে ওখানে যাব। অফিসিয়াল সাইটে গিয়ে ওখান থেকে আমরা ইনস্টল করব ওদের সফটওয়্যারটা। এডিট ভিডিও অনলাইন দেওয়ার কোনো দরকার নাই, এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ দিব। ওকে? ওখান দিয়ে সফটওয়্যারটা আমরা ইনস্টল করবো। ইনস্টল দেওয়া খুবই সহজ। এখানে ঢুকবেন, আপনি ঢুকে নেক্সট নেক্সট ইনস্টল দিবেন, তাহলে হয়ে যাবে। 650 মতো এমবি খরচ হতে পারে। দেন যখন আপনি এটা শেষ করবেন, ঠিক আছে, যখন আপনার এটা সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে, তখন এইখানে তখন এইখানে আপনার কি আসবে? এখানে একটা নিউ প্রজেক্ট বা ক্রিয়েটে প্রজেক্ট আসবে। ওকে? তো যখন এটা আপনার এখানে আসবে, তখন আপনি কি করবেন? চলে যাবেন। এর পরবর্তীতে সফটওয়্যার ভিতরে যখন আপনি ঢুকবেন, ঠিক আছে, সফটওয়্যার ভিতরে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে? এখানে ধরেন আপনার কি আছে, এখানে এই একটা ইন্টারফেস আছে, আমি এটাকে সাদা করে দিচ্ছি। এই একটা ইন্টারফেস আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে অনেকগুলো আছে। এগুলো কি আসলে কিভাবে কি জানতে হবে, একদম সহজ আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তার আগে একটু আমাকে জানান দেন, ক্ষুধা লাগলে কারা কারা খাবার খান? ক্ষুধা লাগলে কারা কারা খাবার খায়? দ্রুত হাত তুলবো, সময় মাত্র 5 সেকেন্ড। 5, 4, 3, 2, 1। ওকে। সর্বশেষ আমরা যে জানতে পেরেছি 40 জন ভাই বোন রয়েছে এখানে। ওকে? 40 জন ভাই বোন, প্রায় 42 জন হয়েছে। এই 42 জন ভাই বোন ক্ষুধা লাগলে মোটামুটি খাবার দাবার খায় সারাদিনে। ঠিক আছে? আর বাকি যে 20 জন আছে, তারা আবার ডক্টর জাহাঙ্গীর কবিরের ভক্ত, তারা এখন ডায়েটে আছে। ওকে? তো সমস্যা না, ডায়েট করেন, খাবার দাবার কমাই খেয়ে, ভালো এটা। তো চলেন আমরা একটা গল্প করি। গল্পটা কিরকম সহজভাবে একটু নেওয়ার চেষ্টা করি। আমরা যে খাবার খাই, কি খাই? মাছ, মাংস, রুটি, কলা, অনেক কিছুই খাই। এই খাবারটা রান্না করতে হয় অনেক অনেক সময়, তাই না? তো সাপোজ ধরেন আপনি কি করবেন, আপনি ইলিশ মাছ রান্না করবেন। ইলিশের দাম যেহেতু কমে যাচ্ছে তুলনামূলক, ইলিশ মাছ রান্না করবেন। যারা হাত তুলছেন তারা একটু ভিডিওতে চলে আসেন, দেখি আপনাদেরকে। ওকে? আপনাদের দেখি না। তো আমরা কি করব, মোটামুটি ভাবে ইলিশ রান্না করবো। তো ইলিশটা কি করতে হবে, প্রথম বাজার থেকে কিনে আনতে হবে। বাজার থেকে কিনে আনলাম, এখন এনে কি করবেন? দুইটা ইলিশ আনছেন 2 কেজি ওজনের, তাই না? তো দুইটা ইলিশ এনে এখন কি করবেন, আপনি ফ্রিজে রেখে দিবেন। এখন যেহেতু রাত হয়েছে, এখন তো রান্না করা সম্ভব না, ফ্রিজে রেখে দিলেন। পরের দিন সকালবেলায় আপনি যখন রান্না করতে যাবেন, তখন ওই ফ্রিজ থেকে খাবারটাকে নিয়ে সোজা আপনি কোথায় যাবেন? সোজা আপনি রান্নাঘরে নিয়ে যাবেন। এরকমই তো ঘটনা ঘটে নাকি? ওই রান্নাঘরে নিয়ে কাটাকাটি, ধোয়া মোছা, তারপর যত প্রসেস করা লাগে ওরকম করেন, তারপর আপনি খাবার দাবার রেডি করে তারপর খান। এই কথা কি আপনাদের সাথে মিল আছে? ঠিক আছে ভাই? মিললে এইভাবে, এখন কি তাহিরের মতো কি বলবো যে কলবে কলবে মিল না হইলে? বলেন, এটা তো আর বলতে চাচ্ছি না। তাই না? তো যাই হোক, এরকমই কিন্তু আমাদের ঘটনাগুলো ঘটে থাকে। তো চলেন, তাহলে আসলে আমি কি দিয়ে কি বোঝাতে যাচ্ছি আপনাকে এবং আপনি কি বুঝতে যাচ্ছেন। তো ঠিক সেম ভাবে আপনি একটু লক্ষ্য করবেন যে এখানে যে শুধু ইন্টারফেস আছে, আপনাকে এগুলো অনেক কিছু কি করতে হবে না, বুঝতে হবে না, যেখানে কোনটা কোথায় কি লেখা আছে। ওকে? আপনি জাস্ট দেখেন আর শিখেন, মানে অনেক কিছু জানতে হবে এমনটা না। তো এখানে এটার নাম দিলাম আমি ফ্রিজ, এই ঘরটার নাম দিলাম কি? এই ঘরটার নাম দিলাম ফ্রিজ। তার মানে আপনি কি বুঝতে পারছেন?
যে এই ফ্রিজের কাজ কি? এই ফ্রিজের কাজ হচ্ছে প্রোডাক্ট কিনে এখানে সংরক্ষণ। প্রোডাক্ট গুলো কি কি? রান্না করতে হবে কি কি লাগবে দেখছেন? ভিডিও, অডিও, ফটো, এগুলো দিয়ে তো ভিডিও এডিট করে নাকি? তো এই বিষয়গুলো আমার প্রয়োজন হবে, তার মানে এগুলো কোথা থেকে এনে আমি ফ্রিজে রাখবো, মানে এই ঘরটাতে রাখতে পারবো। এর পরবর্তী বিষয়টা যে আমি আপনাকে বলি, পরবর্তী বিষয়টা কি? পরবর্তী বিষয়টা হচ্ছে এই যে রান্নাঘর। এখন এই যে রান্নাঘরটা আসছে, এই যে রান্নাঘরটা এখানে আছে, টোটালটা রান্নাঘর। তার মানে এইখানে আপনি ওই মাছ এনে, প্রোডাক্ট এনে আপনি কি করবেন? কাটাকাটি ঘাটাকাটি যা আছে সব করবেন। ওকে। আবার এই জায়গাতে আমি যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে হাঁড়ি পাতিল। ওকে। এই হাঁড়ি পাতিলে আপনি দেখতে পারবেন যে হাঁড়িতে কি রাখতেছেন, পাতিলে কি রাখতেছেন। ঠিক আছে। তো বিষয়টা কি বোঝা গেছে? কঠিন লাগতেছে খুব? কঠিন লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে। তো এর চাইতে সহজে বোঝানোর মতো কিছু না, তো আপনি আসলে বুঝতে পারছেন। তো চলেন আমরা সরাসরি ভাবে এখন কি করবো, আমাদের স্লাইডের আর কোনো প্রয়োজন নাই। আমরা এখন সরাসরি কি করব? আমরা এখন সরাসরি ভাবে এখান থেকে স্লাইড ডিলিট করে দেবো। স্লাইড ডিলিট আমরা সরাসরি ভাবে কাজ করব। তার আগে আমি এখানে জানতে চাচ্ছি, আমরা পিসিতে বা ল্যাপটপে রয়েছি, ভিডিওতে আছি একদম মনোযোগ সহকারে, আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম নাই, এবং আমি খুব রেসপন্স করতে পারি এমন কে কে আছেন হাত তুলে, আমি চেষ্টা করবো তাদেরকে কোনো একটা সমন্বয়কের দায়িত্ব দিতে। ঠিক আছে। সবাইকে দিব না, সবাই হাত তুললে কিছু করার না, পরবর্তী কথা হবে ইনশাল্লাহ। এখানে তানবীর রহমান ভাইকে দেখতে পাচ্ছি। আচ্ছা। তারপরে দীপন মন্ডল ভাই রয়েছেন এখানে। বাকিরা মন খাবে, বাকিদের সাথে কথা হবে ইনশাল্লাহ। ওকে। তো যাদের তিনজনকে কোহর দিয়েছে, কারণ আমার নেটওয়ার্ক প্রবলেম হতো আমি বের হয়ে যেতে পারি, তাই না? তো তখন যদি আপনারা ব্যাকআপ দিতে পারেন। তো তিনজন যদি কোহোস্ট হয়ে থাকেন, তারা আমাকে যদি শুনতে পান, আপনারা একটু আনমিউট করে আমার সাথে একটু বলবেন যে হ্যাঁ শুনতে পাচ্ছেন। স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি ভাই। আরো একজন তো ছিল, হাত তুলছেন যারা যারা, তাদেরকে দেওয়া হয়েছে, ট্রাই করেন আনমিউট করা যাচ্ছে কিনা। হ্যাঁ, মাহবুব বাবু আপনাকেই বলতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, এই তো শুনতে পাচ্ছেন তাহলে। ঠিক আছে। আলিফ ভাই আশা করি শুনতে পাচ্ছেন। যাই হোক, আপনারা মাঝে মধ্যে একটু আওয়াজ দিবেন যদি বিষয়টা বুঝতে পারেন বা কোনো প্রবলেম হয়। ঠিক আছে। আপনার জন্য সহজ হবে বিষয়টা। ওকে। আপনারা হচ্ছেন জাতির হয়ে কথা বলবেন, বাকিদের হয়ে কি করবেন? আপনারা আওয়াজ তুলবেন। ওকে। তো চলেন যে বিষয়টাতে ছিলাম, যে আমরা আপাতত সরাসরি ভাবে এতে চলে যাব। ওকে। তো আমরা সরাসরি ভাবেই যাওয়ার চেষ্টা করব। আচ্ছা। এখান থেকে দেখেন এই যে সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, দেখছেন? এই যে সফটওয়্যারটা আমরা সরাসরি ভাবে ঢুকবো। সরাসরি ভাবে ঢোকার পরবর্তীতে আপনি ওই যে আপনাকে একটু স্লাইডে দেখিয়েছিলাম যে বিষয়টা আসার কথা সেটা আসবে। ওকে। একটু লোড নিচ্ছে, যেহেতু ভারী ফাইল, ভারী সফটওয়্যার, এটা একটু লোড নিবে কম্পিউটারে। আর আমার এখানে অনেকগুলো ফাইল অ্যাড করা, তো এই জন্য এই যে দেখেন কি বলছিলাম, নিউ প্রজেক্ট বা ক্রিয়েটিভ প্রজেক্ট কিন্তু চলে আসবে, তাই না? আমি এখান থেকে আপনি নতুন একটা প্রজেক্ট তৈরি করতে পারেন ক্লিক করলে। জাস্ট ক্লিক করছে, এটা প্রসেসিং হচ্ছে, আবার চলে আসতেছে। ওকে। এই যে চলে আসছে, তাহলে দেখেন আপনি কিন্তু এখানে সবকিছু দেখতে পাচ্ছেন। এই যে ইম্পোর্ট, ড্রাগ এন্ড ম্যাটেরিয়াল, মানে এটার নাম যেটা আমি দিয়েছিলাম মনে আছে? এটা হচ্ছে আপনার ফ্রিজ, এটা হচ্ছে আপনার রান্নাঘর, এটা হচ্ছে হাঁড়ি পাতিল। তার মানে এগুলোর কাজ কি আপনি জানেন আশা করি, ঠিক না? তো চলেন সেই কাজগুলো করে আসি। প্রথম কাজটা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট। ইম্পোর্টের কাজ হচ্ছে এখানে কি করা? ইম্পোর্টের কাজ হচ্ছে বাজার করা। কারণ ফ্রিজ তো, ফ্রিজে খাবার দাবার রাখতে হবে না? তো চলেন আমরা একটু চেষ্টা করি এখান থেকে যতগুলো রয়েছে এই যে সবগুলোকে সিলেকশন করলাম। ভিডিও রেকর্ডের সময় দেখবেন না, এটা সেট করে রাখি। এই যে দিলাম, এগুলো সিলেকশন করে ধরেন আমি এগুলো দিয়ে কি করবো, এগুলো দিয়ে মোটামুটি ভিডিও এডিট করবো। এই হচ্ছে আমি মোটামুটি নিয়ে আসলাম। ওকে। চলেন। তো ধরেন আমি কি করব, এই ধরেন এই ভিডিওটাকে এডিট করব, এটা কান ধরে এখানে টেনে নিয়ে আসলাম। এখানে চলে আসছে, রান্নাঘরে নিয়ে আসছে। এই ইলিশ মাছ ধরেন আজকে কি করবো, ধরেন এটা 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 হচ্ছে ইলিশ, এটা হচ্ছে তেলাপিয়া, এটা হচ্ছে ধরেন পাঙ্গাস। তো ধরেন আজকে পাঙ্গাসই রান্না বান্না করবো, তো পাঙ্গাসটাকে টেনে নিয়ে আসবে কোথায়? রান্নাঘরে। এতটুকু তো ক্লিয়ার। ঠিক আছে। এতটুকু বিষয় থেকে কারো কোনো অভিযোগ বা কোনো অন্য কিছু আছে? আশা করি নাই, বুঝতে পারছেন? ওকে। লিখতেও পারেন, আর যদি ব্রেন শার্প থাকে তাহলে মনেও রাখতে পারেন। এই মুহূর্তে আমরা টোটাল 4টা বিষয় দেখব। তার আগে একটা বিষয় বলে রাখি, আমি আপনাদেরকে টোটাল টানা একটা ভিডিও এডিটিং করে দেখাতে পারবো না। কেন পারবো না? কারণ একটা ভিডিও এডিটিং করতে প্রচুর পরিমাণে সময় লাগে। কারণ ভিডিও এডিটিং আপনি যত সহজ ভাবতেছেন তত সহজ না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে। যেমন মেয়েদের যেমন সাজতে গুজতে সময় লাগে, ঠিক সেম ভিডিও এডিট করতেও সময় লাগে। ওকে। আবার একটা কথা বলে রাখি, ভিডিও এডিট মানে এই না, আবারও বলে রাখি, ভিডিও এডিট মানে এই না টিকটকের ভিতরে আপনি ঢুকলেন,
ক্রিয়েট এ ক্যাপকাট টেমপ্লেট রয়েছে, সেখানে ঢুকলেন, ক্লিক করলেন, ওখানে আপনি দুইটা ফটো লাগাই দিলেন, আপনার একটা ভিডিও লাগাই দিলেন, ওরাই একটা টেমপ্লেট কি করলো আপনাকে 10 সেকেন্ড 15 সেকেন্ড ভিডিও বানিয়ে দিলো। ওইটা ভিডিও এডিটিং না, ওইটা ভাই একটা ফিচার্স, টিকটক একটা ফিচার্স, ভালো, বাট ওইটা ভিডিও এডিটিং না। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যে এই ভুলটা করে, তারা পাকনামি করে ওই কি করে টিকটকের ভিডিও আপলোড করে দেয়। তো আমার কথা হচ্ছে, টিকটকের ভিডিও যদি তুমি হোমওয়ার্কে আপলোড করে দাও, তাহলে আমি তোমার শিখাইলামটা কি সারা ক্লাসে, তাই না? তো যাই হোক, এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গিয়ে, পুরো ভিডিও আমি দেখাইতে পারবো না, তবে হ্যাঁ, আমি আপনাকে প্রত্যেকটা কাজ কিভাবে কোনটা কিভাবে হয় সেটা আমি দেখাই দেবো। ওই যে একটু আগে কার কথা শুনে বলছিলাম, কি সূত্রধর জন্য আছে না আমাদের ক্লাসে, মেবি আছে, ছিল তো, রিমা সূত্রধর মেবি আপুটার নাম, তাই না? তো দেখেন, ছোটবেলা থেকে আমাদের কি শিখাইতে হয়েছে, আমাদের টিচার আমাদেরকে সূত্র শিখাইছে, যে এই সূত্রটা এইভাবে 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 কাজ করে, তুমি জাস্ট অ্যাপ্লাই করবা। আমি যে অঙ্কটা তোমাকে আজকে ক্লাসে করাচ্ছি, এই অঙ্কটা যে পরীক্ষাতে আসবে এমনটা না, তবে এটা মাথায় রাখো, এই সূত্র অনুযায়ী আসবে। সূত্র যদি তুমি ধরতে পারো একবার, সরল অঙ্ক মনে আছে, সরল শুধু আস্তে আস্তে ছোট হতে থাকতো, তো সূত্র যদি তুমি একবার ধরতে পারো, ওই সূত্র ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করতে পারো। তার মানে ভিডিও ট্রেনিং টুলস এর কাজগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরির ভিডিও মাথায় সেট করলে কিভাবে ওটা তৈরি করতে পারেন, জাস্ট আপনার ক্রিয়েটিভিটি। ওকে, তো এই ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, সময় লাগবে আপনার, ঠিক আছে? তো আমিও লাস্ট 3 মিনিটের একটা ভিডিও এডিট করেছিলাম, প্রায় 6.5 ঘন্টা সময় লেগেছিল। নর্মাল একটা ভিডিও এডিট করেছিলাম, তো মোটামুটি ভালোই সময় লাগে। তো এই জন্য বলবো, আপনাকে প্রত্যেক সেকেন্ড বাই সেকেন্ড, মিনিট বাই মিনিট, লেয়ার বাই লেয়ার আপনাকে এডিট করতে হবে। তো সেই জায়গাতে শুরু করে যে কিভাবে ক্লাসটা করবো, তার আগে আমি আপনাকে বলছি 4টা বিষয় নিয়ে এখন আপনাকে দেখাবো, 4টা বিষয়। সেই 4টা বিষয় আপনি লিখতেও পারেন বা দেখতে পারেন বা শুনতেও পারেন। প্রথম বিষয়টা রেশিও, আপনি লিখতে পারেন, আবার বলছি মনে রাখতে পারেন, ক্লাসে দেখাবেন ইনশাল্লাহ, যাতে আপনার মনে রাখার সাপেক্ষে রেশিও দেখাবো। 2 নম্বর বিষয়টা হচ্ছে স্প্লিট, আমি ডিটেলসে বলবো। 3 নম্বর বিষয়টা হচ্ছে লেয়ার, এবং 4 নম্বর বিষয়টা হচ্ছে ওভারলে। ঠিক আছে, ওভারলে, লেয়ার, স্প্লিট এবং রেশিও, এই 4টা বিষয়। এখন কথা হচ্ছে, এই 4টা বিষয় আমি একটু, এই 4টা বিষয়তে মোটামুটি যে থিওরিক্যাল একটু ধারণা দেয়, তাহলে বুঝতে পারবেন, বাকিগুলো থিওরিক্যাল না, মোটামুটি প্র্যাকটিক্যাল আছে। রেশিওটা কি? দেখেন, আমরা ভিডিও তৈরি করতে যাচ্ছি, এন্ড ভিডিও যে আমরা এডিট করবো, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, অনেক কিছু, টিকটক, ফেসবুক রিলস, ঠিক আছে, ইউটিউব শর্ট, অনেকগুলো ভিডিও আছে। তা আমরা আসলে ইন দ্য মেইনটেইন কোন প্ল্যাটফর্ম, ক্লায়েন্ট যদি আপনার কাছে একটা ভিডিও এডিটিং করতে চায়, বা ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্টের কোনো ভিডিও করার দায়িত্ব আপনার, বা আপনার কোনো চ্যানেলে আপনি ভিডিও এডিট করবেন, এক কথা কোন প্ল্যাটফর্মের জন্য, সেটা আপনাকে ডিপেন্ড করতে হবে, ডিফাইন করতে হবে। তো সেটা অনুযায়ী আপনি কি করবেন, রেশিওটা হচ্ছে ওইটার সাইজ, রেশিও হচ্ছে ওইটার সাইজ আপনাকে ম্যাটার করতে হবে। ওকে, ঠিক আছে, চলেন, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, লেয়ার একটা লাস্টে বলতেছি। দ্বিতীয় বিষয়টা স্প্লিট। ধরেন আপনি একটা কথা বলতেছেন, কাজ করতে একটা ভিডিও বানাচ্ছেন, একটা ভিডিওর মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় 2টা পার্ট থাকে, যেটাকে আমরা কি বলি, বিহাইন্ড দ্য সিন, দেখি না? এই যে আজকে বিহাইন্ড দ্য সিন দেখতেছিলাম, ওই যে বিচারপতি কি মানিকের সাথে ওই যে দীপ্তি চৌধুরী না কার, ওরা একটা বিহাইন্ড দ্য সিন ছিল, আজকে হঠাৎ করে ভাইরাল হচ্ছে। ঠিক আছে, এরকম বিহাইন্ড দ্য সিন থাকে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়তা। আমার ভিডিওটাকে যখন আমি উপস্থাপন করবো এজ এ কন্টেন্ট হিসেবে, তখন আমাকে এটা কাট করতে হবে, তাই না? তো এই কাট করার যতগুলো প্রসেস আছে, এটাকে টোটালটা বলে স্প্লিট, ক্যাপকাটের এই ফিচার্স। ওকে, 3 নম্বর বিষয় হচ্ছে ওভারলে। কিলে ওভারলে, যেমন আমি ধরেন একজন নিউজ প্রেজেন্টার, তা আমি এখন কথা বলছি যে প্রিয় দেশবাসী, এখন আমরা জানবো যে বর্তমানে বন্যার যে পরিস্থিতি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ অনেকগুলো জেলা বন্যায় প্লাবিত, সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছে আসুনা ফাউন্ডেশন সহ আরো অনেকে। এই ধরনের আমি নিউজগুলো যখন বলতেছি, মাঝে মধ্যে দেখবেন কি, আমার পিছন দিয়ে অনেক কিছু কি আসতেছে, আমি এখানে কথা বলতেছি, আমার পিছন দিয়ে ধরেন আসুনা ফাউন্ডেশন বলতেছি, আহমদুল্লাহকে দেখাচ্ছে, তাদের কার্যক্রম দেখাচ্ছে, বন্যার নোয়াখালী দেখাচ্ছে, ফেনী দেখাচ্ছে, দেখায় না? এটা দেখাচ্ছে। এখন আমি ভিডিও এডিট করতে গেলে, ভিডিও এডিট মানে এই না, ভিডিও এডিট করতে গেলে আপনার 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 20 সেকেন্ড, 1.5 মিনিট, 1 মিনিট কাট টাট করে টোরে অনেকগুলো ক্লিপ, ক্লিপ বাই ক্লিপকে আপনাকে একসাথে করতে হবে, রাইট? একত্রিত করতে একটা ভিডিও বানাইতে হবে। তো এটা যদি আপনাকে করতে চান, একটার পরে একটা দিতে হবে, একটার পর একটা দিলে এই ভিডিওর পরে এই ভিডিওটা শুরু হবে, তারপর ওই দুইটা এক হয়ে একসাথে হয়ে যাবে। কিন্তু আমি যদি চাই একই সাথে আমার অনেকগুলো ভিডিও চলবে, যেমন আমি এখানে কথা বলতেছি, আর পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডে কি হবে, এটা আসবে, ওইটা আসবে, পাশে এটা দেখা যাবে, ওইটা দেখা যাবে, এগুলো করতে গেলে যে কাজটা করতে হয় সেটাকে বলা হচ্ছে ওভারলে। সেটা কি করতে হবে, একটার পরে একটা দিলে হবে না, একটার উপরে একটা দিতে হবে, তাহলে কি হবে, একসাথে দেখাবে। ঠিক আছে, যদি প্র্যাকটিক্যাল দেখাবো, জাস্ট বলে রাখতেছি, এটাকে বলছে ওভারলে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, চতুর্থ বিষয়টা হচ্ছে লেয়ার। ওই যেটা বললাম, লেয়ার বাই লেয়ার আপনাকে এডিট করতে হবে। মেয়ে আছেন কারা কারা, হাত তুলেন তো একটু, ফার্স্ট। আপুরা আছেন কারা কারা, একটু হাত তুলেন। ওকে, বাহ, অনেকেই আছেন। কেউ ভিডিও অফ, কেউ ভিডিও অন, কোনো প্রবলেম নাই।
চলেন, যারা আছেন তাদেরকে দিয়ে কথা বলি। দেখেন, আপনাদের বডি কয়টা, টোটাল বডি স্ট্রাকচার একটাই? এমনটা তো না, আপনার সাথে দুই তিনটা বডি একসাথে মিলেমিশে আছে, তাই না? তো আমাদের বডি কিন্তু একটা, বডির মধ্যে পার্ট কিন্তু অনেকটা, কখনো কোথাও মাথা, কোথাও হাত, কোথাও পা, তাই না? এরকম কিন্তু আছে। তা আমি স্রেফ যদি একটা উদাহরণ সাপেক্ষে যদি মাথার কথাটাই বলি, আপনি একটু খেয়াল করে দেখবেন যে মাথার মধ্যে কি কি আছে। এটা কি? চুল। আপনাদের সবার চুল আছে, ঠিক না? আমার মতো চুল এত ছোট তো না ঠিক না? চুল আছে আপনাদের। তো দেখেন, চুলে আপনারা কি কি ইউজ করেন? শ্যাম্পু, কন্ডিশনার, অবশেষে শাওয়ার নেওয়ার পর আপনারা তেল দেন মাথায় চুলের যত্ন নেবার জন্য, রাইট? তেল দেন। এখন স্বাভাবিক বাংলা ভাষায় যদি আমি বলি আপু, আপনি যখন তেলটাকে ইউজ করেন, তখন এই তেলটা মাথায় যখন আপনি ম্যাসাজ করেন বা আপনি এইভাবে যদি বলেন ডলা দেন খাস বাংলা ভাষায়, তখন কি আপনি ডলাটা কি ফেসে, মুখেও দেন একটু? বলেন, দেন? দেন না। বুঝছেন বিষয়টা, বুঝে কথা বললেন। মাথা কিন্তু একটা, মানে ভুল, আপনার ভুলেও কিন্তু আপনি এখানে কপালেও দেন না, মুখে তো দূরের কথা। এরপর মাথা থেকে একটু নিচের দিকে আসেন, ফেস। এই ফেসে আপনার ক্রিম ক্রিম ইউজ করেন, হতে পারে সেটা ফেয়ার অ্যান্ড লাভলি, আদার্স ওয়াইড বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড, তাই না? ক্রিম ইউজ করে নিজের ত্বক সৌন্দর্য বলেন বা এটাকে সুরক্ষা করার জন্য। তো এই যে ক্রিমটা যখন দেন, ওই ক্রিমটা এইভাবে এইভাবে যখন ফেসে মাখেন, তখন কি চুলের মধ্যে এইভাবে লাগাই দেন? লাগাই দেন না। ভুলেও লাগান না। যদি অন্ধকারে থাকেন, তাও লাগাইতেছেন না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কে যেন মারা গেছে। ওকে। তো যে বিষয়টা বলতেছিলাম, যে আপনি ফেসের ক্রিমটা কিন্তু চুলে লাগাচ্ছেন না। আবার একটু নিচে আসেন, এটা কি? আইব্রো। আপনারা তো আর খালেদা জিয়া না, তাই না? যে কপালের মধ্যে আইব্রো, আইব্রো লাগাবেন এই ভ্রুতে। ভ্রুতে আইব্রোটা কিন্তু এই কপাল না লাগে, আপনি আইব্রোতেই লাগান। বিষয়টা দেখেন, এটা সূক্ষ্ম একটা বিষয়। এরপর নিচে আসে কি, পাপড়িতে কি যেন একটা মাস্কারা কি যেন একটা লাগায় না, ওটা দেখবেন পাপড়িতেই লাগায়, ঠিক আছে? চোখের পাপড়িতে মেয়েরা। আবার দেখবেন যখন কি আছে, ঠোঁটে আসে লিপস্টিক যখন দেয়, লিপস্টিক টান দিলে কিন্তু আবার এই এই জায়গায় টান দেয় না, দেয়? দেয় না কিন্তু। তার মানে দেখেন, কি বুঝাইতে চাইছি? আপনার ফেস একটা, মাথা একটা পার্ট। এই পার্টের মধ্যে অনেকগুলো পার্ট বাই পার্ট আছে, যেগুলোর মধ্যে আপনি অনেকগুলো কাজ করেন, অনেকগুলো বিষয় ইউজ করেন, ব্যবহার করেন। বাট আপনি কোনোটার জায়গায় কোনোটাতে কিন্তু ব্যবহার করেন না। তারপরে আপনি যখন যেটাতে ধরেন, তখন ওইটার কাজই সম্পন্ন করেন, ধরে 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 মাথাটা কি করেন, আপনার ক্লিন আপ করেন। ওকে। তার মানে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনার ভিডিও থাকবে একটা, কিন্তু ভিডিও লেয়ার থাকবে অনেকগুলো। ছেলেদের নিয়ে কিছু বলবো না, ছেলেদের নিয়ে কিছু বলার নাই, ঠিক আছে? ছেলেরা এত কিছু ইউজ করে না, ছেলেরা প্রাকৃতিক সুন্দর ঠিক আছে? যাক, এটা মজা করলাম। তো বিষয়টা হচ্ছে, আল্লাহর তৈরি সর্বমানুষই সুন্দর, তাই না? তো দেখেন, যে এই যে বিষয়টা আপনি ইউজ করতেছেন, একটা ভিডিও থাকবে, ওই ভিডিও অনেকগুলো লেয়ার থাকবে, কোনোটা পার্ট এতটুকু, কোনোটা পার্ট এত, তার মানে যতটুকু লেয়ার থাকবে, যে লেয়ার যেখানে থাকবে, ওই লেয়ারটাকে ধরে ধরে আপনি এডিট করতে হবে। ভিডিও একটা, বাট বললাম না, সেকেন্ড বাই সেকেন্ড, লেয়ার বাই লেয়ার আপনাকে এডিট করতে হবে, অতটুকু আপনাকে করতে হবে সাবধানে, ঠিক আছে? এটাই হচ্ছে লেয়ার, দেখাই দিব আমি আপনাকে। হতাশ হওয়ার কিছু নাই, এই বিষয়টাই বুঝতে পারছেন, থিওরিক্যাল বিষয়। চলেন প্র্যাকটিক্যালে চলে যাই। আমি জানি না এর চাইতে সহজভাবে উদাহরণ দেওয়া যায় কিনা, পারলে আমাকে বললেন, আমি পরবর্তী ব্যাচে দেওয়ার চেষ্টা করবো। ওকে, চলেন। প্রথমত বিষয় হচ্ছে, এখানে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে, বাট আমি একটা দিয়ে আপনাদেরকে আপাতত দেখাচ্ছি। প্রথমে কি দেখাবো বলছিলাম, যে রেশিও, তাই না? দেখেন আমার ভিডিওটা, আমি কি করেছি, লম্বা লম্বি ভাবে ক্যামেরাটাকে ধরেছি বিধে এরকম হয়েছে। বাট এই যে রেশিও, আমি এখন কি করব, এই রেশিওটাকে যদি ইউটিউবের জন্য তৈরি করি 16:9, আর রিলস বা টিকটকের জন্য 9:16। তো এখান থেকে আমি 16:9 দিলাম। তার মানে দেখেন, আশেপাশে আমার অনেকগুলো জায়গা তৈরি হয়ে গেছে, দেখছেন? এটাকে আমি নাড়াতে পারতেছি, এতক্ষণ কিন্তু পারি নাই। কেন পারি নাই? আমার রেশিওটা কি ছিল না, খালি ছিল না। ওকে। তারপর আমার এটাকে আশেপাশে কালো রেখে আমি এটা করতে পারবো। গেল। রেশিও বুঝতে পারছেন? এর পরবর্তী বিষয় আপনাকে কি বলছিলাম, যে আপনাকে দেখাবো হচ্ছে কি, আমি স্প্লিট। আগে লেয়ারটা আপনাকে দেখাই, দেখেন এইখানে আপনি যদি একটু দেখেন, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? এই যে এই জায়গাটাতে কিছু আছে? কিছুই নেই, নাম, ডিটেলস টিটেলস কিছুই নেই। বাট আমি যদি আপনাকে বলি, এই যে আমার যে ভিডিওটা আছে, এই ভিডিওর কিন্তু একটা লেয়ার, এই লেয়ারে ক্লিক করলাম, দেখেন ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন, অনেক কিছু আছে না? আছে কিন্তু। তার মানে এটাতে এইটা একটা লেয়ার। আমি এখন যদি ভিডিও নিয়ে কাজ করি, তাহলে এই ভিডিওতে কাজ হবে। আবার অডিও নিয়ে কাজ করলে এই অডিওতে কাজ হবে, বুঝতে পারছেন? তাহলে এইটাকে যদি আমি চাই, আমি চাইলে দেখেন এটাকে সাউন্ড অফ করে রাখতে পারবো, আমি চাইলে এটা হিডেন ট্র্যাক করতে দিতে পারবো, লক করে দিতে পারবো, আবার চাইলে সব খুলেও দিতে পারো, আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে ব্যবহার করব। ওকে, চলেন। এর পরবর্তী বিষয়টা, এটা হচ্ছে লেয়ার বাই লেয়ার কাজ করে, এরকম অনেক লেয়ার আসবে, লেয়ার ভাগ 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 করে লেয়ারে কাজ করতে হবে, এখন সেহেতু এটা একটা লেয়ার। ওকে। এর পরবর্তী বিষয়টা আমি একটু সাউন্ডটাকে শেয়ার করি আপনাদের সাথে।
অমিতাভ বচ্চনকে চিনেন? অমিতাভ বচ্চন। আচ্ছা, আজকের ক্লাস আপনাদের সাথে অমিতাভ বচ্চনের একটু পরিচয় করে দেবো। অমিতাভ বচ্চনের একটা ডায়লগ ছিল, আমি একটু বাংলায় বলি, আমি আপনাদের মতো ওইভাবে হিন্দিতে বলতে পারি না। মানে উনি একটা মুভিতে বলছিল এরকম যে পিছনে চলে গেছে লাইন থেকে যখন সামনে আসছে, ওনাকে ধমক দিয়ে বলছে, এই বেটা তুই লাইনের সামনে আসতে গেল, এটা তো লাইন না, লাইন থেকে। তখন উনি একটা কথা বলছিলেন, বাংলা উপস্থাপন করতেছে, লাইনটা ছিল এইরকম যে আমার লাইন টাইন লাগে না, আমি যে জায়গায় দাঁড়া ওই জায়গা থেকে লাইন শুরু হয়। এই ডায়লগটা শুনছেন? বললাম না মজা পান, মজা পান না কারণ আমি হিন্দিতে বলি নাই। আমি হিন্দি বলে যতটুকু রেসপেক্ট করতেছেন, সম্মান দেখাচ্ছেন, এতটুকু দেখাবেন না, ঠিক আছে? মান সম্মান নিয়ে দৌড় দিতে হবে। ওকে, তো যাই হোক, আপনারা দেখেছেন, চলেন আমি আজকে আপনাদের সাথে অমিতাভ বচ্চনের পরিচয় করাই দিব ইনশাল্লাহ। ওকে, এই যে দণ্ড এমন লম্বা ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটার নাম, এই যে এই ব্যক্তিটার নামে কিন্তু কি, এই ব্যক্তিটার নামই হচ্ছে অমিতাভ বচ্চন, ঠিক আছে? তো এই অমিতাভ বচ্চন কেন নাম দিলাম, কারণ ওই যে লাইনের একটা বিষয়, মানে ওকে আপনি যদি এইখানে রাখেন, ধরেন সাপোজ এইখানে রাখলেন, তার মানে আপনি ভিডিও এডিটিং করতে গেলে আপনি যা মন চায় তাই করেন এডিটিং এ, কিচ্ছু ওর পিছনে হবে না, যা হবার ওর সামনে হবে, ওর পিছনে আপনি কিছু নিতেই পারবেন না। তাহলে যদি বলেন তাহলে ভাই পিছনে আমি এডিট করবো কিভাবে, আপনি দাপ করে টান দিয়ে পিছনে নিয়ে আসেন, এখন ওর পিছনে কিছু নেই, ওর সামনে সব, তার মানে এখন যা হবার ওর সামনে হবে। ক্লিয়ার? তার মানে এই ব্যক্তিটা আমাদের আজকের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখাবো ক্লাস চলতেছে, অনেক কিছু দেখতে পারবেন। তো যে বিষয়টা ছিল যে আমরা এখান থেকে এই বিষয়টা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি শেয়ার সাম করে দিচ্ছি, তো দেখেন এখান থেকে আমি গত বছর এইচএসসি পরীক্ষাতে, যদিও এইবারের এইচএসসি পরীক্ষার্থীরা খুবই আলাদাভাবে চলে গেছে 2020-এর মতো, তো তাদের রেজাল্ট দেওয়ার সময় আমি কি করছিলাম, তাদের সাথে কথোপকথন বলতেছিলাম, ওর জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম, ঠিক আছে? দেখবেন আমি যখন আসসালামু আলাইকুম। আমাকে ডিস্টার্ব করে, উনি কি করছে, ডিস্টার্ব করছে, যাই হোক, আমি চলে যাই, চলে যাই, আবার শর্টটা শুরু করি। এখন দেখেন স্টপ, 17.15 সেকেন্ড। আমি অমিতাভ বচ্চনকে কোথায় স্টপ করে দিলাম? 17.15 সেকেন্ডে। তার মানে আমি জানি এই 17.15 সেকেন্ডের বাম পাশে যা আছে এই সব কিছু হচ্ছে কি আমার অপ্রয়োজনীয়, বিহাইন্ড দ্য সিন, আর ডান পাশে যা আছে এটা আমার প্রয়োজনীয় সিন। তো আমার এখন কি করতে হবে, এই মুহূর্তে আলাদা করে ফেলতে হবে, রাইট? এই যে দেখেন লেখা আছে স্প্লিট, ওকে, আপনি ধরে কেটে দেন, দুইটা আলাদা টুকরো হয়ে গেছে, খেয়াল করছেন? প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। তার মানে এখান থেকে আরো কিছু টুলস আছে, আমি এই দেখেন এখানে লেয়ার কিন্তু দুইটা, এটা একটা এটা একটা, ওকে। তো চলো এই লেয়ারটা নিয়ে একটু দেখাই আপনাদেরকে। এখানে এই লেয়ারটাতে ক্লিক করলাম, এখানে লেখা আছে ডিলেট রাইট, তার মানে ডান পাশে যা আছে এই লেয়ারের অতটুকু ডিলেট হয়ে যাবে, ঠিক এইভাবে, দেখছেন? আবার যদি আমি চিন্তা করি এটা এইভাবে না করে, কারণ সবসময় তো আর দুই টুকরো করে করবো না, মাঝে মধ্যে ধরে কেটে দিতে হবে সুবিধা বুঝে, ঠিক আছে? ডিলেট লেফট, ঠিক এইভাবে। আবার চাইলে আপনি পুরোটা ধরে ডিলিট করে দিতে পারবেন। আবার চাইলে আপনি কি করতে পারবেন, এটাকে এই যে রিভার্স করতে পারবেন, আপনি মিরর করতে পারবেন, ওকে। আবার চাইলে আপনি রোটেট করতে পারবেন, আবার চাইলে আপনি কি করতে পারবেন, এখানে ক্রপ করতে পারবেন। আমি ক্রপের একটা সিস্টেম দেখাবো একটু পরে আপনাদের, ওকে। এইভাবে কার্যক্রম হয়ে থাকে। তাই 1 মিনিট 11 সেকেন্ডের ভিডিও কিন্তু মোটামুটি সুন্দর বা প্রয়োজনীয় বা পারফেক্ট। এতটুকু বিষয় ক্লিয়ার? চলেন ওভারলের বিষয়টা দেখে, স্প্লিট গেল, রেশিও গেল, এবং কি গেল, সবই তো গিয়েছে, লেয়ার গেল। এখন দেখাবো ওভারলে। ওভারলেটা হচ্ছে, ধরেন আমি যদি এই ভিডিওটাকে শুরু করি, এটার পরে যদি দিই, তার মানে আমার এই ভিডিও স্বাভাবিকভাবে এই ভিডিওর পরে এই ভিডিওটা শুরু হবে একসাথে। তাহলে আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি এইটা না, যে একটার উপর একটা দিয়ে দিতে, একটার উপর একটা দিতে বলতে এখানে দিলাম, তো দিয়ে আমি ধরেন সাপোজ এখানে, এখানে অমিতাভ বচ্চনকে রেখে এই লেয়ারে ক্লিক, দেখেন লেয়ার কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে, লেয়ারে ক্লিক করে এই যে ডিলেট লেফট, বাম পাশে ডিলিট করে এটাকে এখানে এনে দিলাম, আনার পরে দেখেন একই সাথে দুইটা ভিডিও, তাহলে দেখা যাচ্ছে কোনটা উপরেরটা, উপর যেটা ওটাই কি করতে হবে আমাকে, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এটাকে এই যে লেয়ারটা ক্লিক করে ক্রপ, ক্রপ করে সাইডে ক্রপ করে দিতে হবে। আমি একটু জাস্ট দেখানোর জন্য বলতেছি, আপনারা প্র্যাকটিস করে নেবেন। এই যে ক্রপ করলাম, ক্রপ করার পরে আমি এই লেয়ারটাকে এইখানে নিয়ে আসলাম, এই সাইডে, ওকে, এই সাইডে নিয়ে আসলাম। আবার এই লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখছেন এখানে মার্ক হয়ে গেছে, আবার এখানে টেনে এখানে মাঝখানে নিয়ে আসলাম। তো এখানে যদি আমি কি করি, এখানে যদি ওকে যদি এখানে মার্কেটিং করি বা এখানে যদি বড় করে দিই, আমি এই লেয়ারের সাউন্ডটাকে একেবারে অফ করে দিচ্ছি এবং এটাকে চালাই দিচ্ছি। এখন দেখেন It's hot, humid, and it rains. ঠিক আছে? এখন মনে হবে হয়তোবা এখানে যদি আমি একটা অন্য একটা ভয়েস লাগাই দিই, মনে হয়তো কি যে আমি হয়তোবা এখানে কথা বলছি A lot. এই টপিকটা নিয়ে, যে বন্যা বৃষ্টি এইটা সেটা অনেক কিছু। বিষয়টা কি বুঝতে পারছি ওভারলে কিভাবে করতে হবে? বা যারা কোহোস্ট আছেন তারা আওয়াজ দেন যে বাকিরা কি করতেছে, কারণ আমি তো বাকিদেরকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ওকে, হ্যান্ড রেজ করি না, হ্যান্ড রেজ করলে মনে হচ্ছে প্রবলেম আছে, যদি প্রবলেম থেকে লিখে রাখেন ক্লাসের পরে ইনশাআল্লাহ, ওকে। আপাতত এই বিষয়টা ডিলেট, ঠিক আছে? তো
যাক, তো আশা করি বিষয় এতটুকু বিষয় তো বুঝতে পারছি, এই চারটা বিষয়। তাই মাথা জাগাইতে হবে এইভাবে, ঠিক আছে? আর না জাগাই তো বুঝবো না। মাথা জাগাইলে মাথা খুলবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। মাথা খুলে যান, টাকা ফ্রি। এখন আরো দুইটা থেকে তিনটে বা চারটা বিষয় শিখবো। এখন কি শিখবো? আরো চারটা বিষয়। প্রথমটা হচ্ছে স্পিড। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে স্পিড। তারপর হচ্ছে অ্যানিমেশন। আবার বলি, স্পিড, অ্যানিমেশন, এফেক্ট এন্ড ট্রানজিশন। স্পিড, অ্যানিমেশন, এফেক্ট এন্ড ট্রানজিশন, এই চারটা টপিক শিখবো, দেখবো। চলো, এইখান থেকে যদি আমরা একটু উপলব্ধি করি বা দেখি, স্পিড, স্পিডটাকে ধরেন আমি এলিয়ারে ক্লিক করলাম, এখন স্পিডে চলে যাবে। এই যে দেখেন স্পিড আছে এখানে, ঠিক আছে, ডান পাশে উপরে। স্পিড হচ্ছে কি, একটা ভিডিও শুরু করার ক্ষেত্রে আপনার যে কোনো ভিডিওতে, এটা হতে পারে আপনার 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা আদার্স যে কোনো কিছু, আপনি চাইলে স্পিড যখন বাড়াবেন তখন আপনার কি হবে, এই ভিডিওটা স্পিড বেড়ে যাবে। ওকে, আপনি একটু দেখেন, আমি যদি আপনাকে দেখাই, কিছুই বুঝতেছেন না কেন? এটা স্পিড অনেক বেশি, তাই না? আবার সেম ভিডিওকে যদি আমি চাই কি স্পিডটা কমাই দিই, তাহলে আমি কি করতে হবে, এটা নর্মাল আছে 1x এ, আমি এটাকে একদম কমাই দিলাম, তাহলে দেখবেন কি এই ভিডিওটা প্রায় 13 মিনিটের হয়ে গেছে। দেখবেন সে বাংলা আদিম সিনেমার মতো চেয়ার ঘুরে ঘুরে আসবে, স্লোলি স্লোলি আসবে, ঠিক আছে, এইভাবে। ওকে, অনেক স্লো হয়ে গেছে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। তার মানে আপনার কি হয়, আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী, আমি জাস্ট আপনাকে কাজটা দেখাচ্ছি, বাট আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী আপনি স্পিডটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, সেটা যে কোনো সেকেন্ডের হতে পারে। ওকে, আমি নর্মালি রাখলাম, স্পিড গেল। এখন আসেন অ্যানিমেশন। অ্যানিমেশনের ক্ষেত্রে কি দেখবো আমরা? অ্যানিমেশনের ক্ষেত্রে যে বিষয়টা দেখবে, একটা আমরা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে কি দেখেছিলাম মনে আছে? পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা পেজে বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকবে, সেই বিভিন্ন ধরনের এলিমেন্টস বা উপাদান যে মুভমেন্ট আছে, এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন। এবং আমাদের একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য যে মুভমেন্ট আছে সেটা ছিল ট্রানজিশন, রাইট? তাহলে আশা করি আপনার জন্য সহজ হবে এই ক্ষেত্রেটাও। এই ভিডিও যদি আমি শুরু করি, এখান থেকে আমি এটা ক্লিক করি, অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন যাওয়ার পর আপনি একটু খেয়াল করে দেখবেন, এখান থেকে অনেকগুলো লোড নিচ্ছে, যদিও গুলো আছে, ঠিক আছে। অনেকগুলো থাকার পরবর্তীতে এখানে আপনি দেখে নেবেন যে কোনটা কিরকম আছে। ভাই, আপনার ভিডিওর সাথে যেটা স্যুট করবে আপনি সেটাই নেবেন পারফেক্টলি। অনেক অনেক আছে, ইন আউট, এই যে কম্বো, ঠিক আছে, আপনি দেখবেন কোনটা কোনটার সাথে স্যুট হয়। দেখেন, ফার্মেসিতে ফার্মেসিতে যখন আপনি যান, ফার্মেসিতে যাওয়ার সময় কি হয় দেখেন তো, আপনার পেট ব্যথা, তখন কি করে? আপনার পেট ব্যথা, দেখবেন হাত দিছে, ওষুধ দিয়ে দিছে। আপনার হচ্ছে বুকে বুকে ব্যথা, গ্যাস্ট্রিক, হাত দিছে, ওষুধ দিয়ে দিছে। আপনার ডায়রিয়া, হাত দিছে, ওষুধ দিয়ে দিছে। ও কি খুঁজতে হয়? ওদিকে দেখবেন আপনি সামান্য কিছু না, আপনি সামান্য প্যারাসিটামল খুঁজতেছেন, আপনি পুরা ফার্মেসিতে তাকাই শেষ, প্যারাসিটামল কোন জায়গায় আপনি খুঁজে পাচ্ছেন না, এরকম হয় না? তো ঠিক সেম ভাবে আপনি প্রত্যেকটা এফেক্ট দেখবেন, প্রত্যেকটা বিষয় দেখবেন কোনটা কিরকম হয়। তখন দেখবেন কি আপনি একটা ভিডিও যখন তৈরি করবেন, তখন আপনার মাথায় ক্যাচ করবে যে হ্যাঁ, এই ভিডিওটা এই মোমেন্টটাতে যদি আমি ওই এফেক্টটা ইউজ করি বা ওই অ্যানিমেশন একটু অ্যাড করি জাস্ট 2 সেকেন্ডের জন্য, তাহলে ভিডিওটা আরেকটু ফুটবে। এগুলো প্র্যাকটিসের বিষয়, এমনি এমনি হবে না। ওকে, চলেন তাহলে সেই বিষয় আমরা একটু দেখে আসি। আমি এখান থেকে একটা বিষয় নিব, রোটেটিংটা নিলাম, ঠিক আছে। তো রোটেটিংটা নেওয়ার পর আপনি খেয়াল করে দেখেন, নেওয়ার পরে এখান থেকে টাইমটা কত, 1 সেকেন্ড দেওয়া আছে, আমি চাইলে একটু টাইমটা বাড়াইতে পারি। তো আমি 2.3 দিলাম। দেখেন, এটা একটু মাঝখানে রাখি আপাতত এই মুহূর্তে। ভিডিওটা দেখেন, নর্মাল একটা ভিডিও, নর্মাল একটা ভিডিও, দরজা খুলে গেছে, ওপেন হয়েছে, এইভাবে একটা অ্যানিমেশন হয়ে আমাকে স্টার্টিং দিচ্ছে, তাই না? এটা গেছে অ্যানিমেশন। তো এইভাবে আপনি এগুলো কি করবেন, করে নেবেন। দ্বিতীয় বিষয়টা আসেন, দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি এফেক্ট কিভাবে ইউজ করবেন, ঠিক আছে? এফেক্ট, ধর একটা এফেক্টে কি আছে, এফেক্ট যখন আপনি যাবেন, অনেক ধরনের এফেক্ট আছে এখানে, বডি এফেক্ট, ভিডিও এফেক্ট। ভিডিও এফেক্টে ক্লিক করলে আপনার অনেকগুলো আছে, ওপেনিং, ক্লোজিং, নাইট ক্লাব, লেন্স, রেট্রো। আপনি বললাম না ওই যে ডাক্তারের ফার্মেসি দোকানের মতো সবগুলো টেস্ট করবেন যে কোনটা কিরকম। ওকে, তো এখান থেকে ধরেন আমি এই ভিডিওর ক্ষেত্রে যদি এটি শুরু করি, এই ভিডিওর এখান থেকে যদি আমি এটি শুরু করতে চাই, তো এখান থেকে দেখেন এটা কি হচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে খুলে যাচ্ছে, বা ধরেন এখানে অনেকগুলো তো রয়েছে, তাই না? ধরেন এটা কি দিলাম, এই যে ক্যামেরা ফোকাস, এই এফেক্টে যদি আমি এতটুকু দিয়ে ক্লিক করলাম, প্লাস পয়েন্টে দেখেন অমিতাভ বচ্চন কিন্তু আপনার রাখতেই হবে সামনে, রেখে দেন, একটু বাড়াই দিলে। এখন দেখেন এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয়ে থাকে, ভাইয়া আমার ইংলিশে একটু উইক আছে। এই যে দেখেন ক্যামেরা যেটা ফোকাস, এটা কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখেন না আপনি, স্টার্টিং কিন্তু হয়ে থাকে। তো এইখানে অভাব নেই ভাই, অভাব নেই আপনার অ্যানিমেশন, নাইট ক্লাব, লেন্স, অভাব নেই। আপনি জাস্ট লোড করবেন, ডাউনলোড করবেন, এখানে নামাই ফেলেন। আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিও কোনটা পারফেক্ট হচ্ছে। ওকে, তাহলে এইভাবে আপনি এফেক্টিভ বিষয় দেবেন। ট্রানজিশনটা আসলে কি? ট্রানজিশন কি বলছিলাম, যে একটা ভিডিওর ক্লিপ থেকে আরেকটা ভিডিও ক্লিপে মুভমেন্টের জন্য। তাহলে এখান থেকে আমি এটা শেষ করতেছি, তাহলে দেখেন
ট্রানজিশনে গেলাম, ট্রানজিশনে যাওয়ার পরে অনেকগুলো রয়েছে, তো আমি যদি এটাকে অ্যাড করলাম, এই যে এটাকে অ্যাড করলে কিরকম আসবে ভিডিওটা? আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। আমি অনার্সে আছি বা আমি মাস্টার্সে আছি। আমি না, এইভাবে মুভ মুভ হয়ে যাবে। ওকে, আবার যদি আপনি চান যে ঠিক এইভাবে না, আমি চাচ্ছি ঠিক এইভাবে মুভ হইতে, তখন দেখবেন ওইভাবেই হবে। ঠিক আছে, দেখছেন? করি। ওকে, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। আমি অনার্সে আছি। এইভাবে বিভিন্ন ধরনের মুভমেন্ট কিন্তু আপনার জন্য হবে, যেটা আপনার ভিডিওকে, নর্মাল একটা ভিডিওকে আরো এফেক্টিভ করে তুলবে। এতটুকু বিষয় কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে সক্ষম? আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হচ্ছে আমরা টোটাল 8টা বিষয় কিন্তু দেখলাম। ওই যে মমতাজের গানের মতো না, আপনি শিষ্য আমি না, আপনি গুরু আমি শিষ্য, বুঝি আমি কম, তাই না? এখন আপনাদেরকে আমি কি বুঝাইতে সক্ষম হচ্ছে কিনা ওটাও তো বুঝতে হবে, তাই না? যাই হোক, আমি যদি আপনাদের বুঝাইতে পারি সেটা দেখে ভালো লাগে। তো মূল বিষয়টা কি ভাইয়া? দেখেন, এই বিষয়গুলো শিখলাম, এখন এই ভিডিও কিন্তু আর কোন কোন বিষয়গুলো দেখবো, চলো সেটা প্র্যাকটিক্যালি দেখি তারপর বলি। ওকে, এখান থেকে আরো মোটামুটি 3টা বিষয় দেখবো এই মুহূর্তে। সেটা কি কি? সেটা দেখবো কালার গ্রেডিং, এক, কালার গ্রেডিং, দুই হচ্ছে যে এখান থেকে ভয়েসের যে নয়েজ রিমুভালটা এটা দেখবো, তিন নাম্বার বিষয়টা হচ্ছে, তিন নম্বর বিষয়টা পরে দেখি, আগে দুইটাই দেখি। ওকে, ধরেন আমার মোবাইল ক্যামেরা এরকম, জাস্ট এরকম হয়েছে। আপনি যদি চান, আপনি যদি চান এই কালারটা আপনি চেঞ্জ করতে হবে বা এই কালারটি একটু এফেক্টিভ করতে হবে, তো সেক্ষেত্রে কি করবেন? প্রথম সরি, প্রথম অপশন যদি বলি ফিল্টার, আপনি নতুন অবস্থায় অ্যাজ এ বিগিনার হিসেবে ফিল্টারে যাবেন। ঠিক আছে, ফিল্টারে যাওয়ার পরে আচ্ছা, ফিল্টার, তো ফিল্টারে যখন আমি যাব তখন অনেকগুলো বিষয় লোড নেবে। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে একটা গ্রিন লেক দেওয়া আছে। তো আমি যদি এখানে একটু প্লাস না মাঝখানে ক্লিক, আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি রেজাল্ট আমার দিবে। চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি দেখেন ক্রিস্টাল ক্লিয়ার, এখানে যদি একটু ক্লিক, আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি রেজাল্ট দিবে। ডেমো দেখাচ্ছে যে আসলে আপনার ভিডিওর কালারটা এফেক্ট কিরকম হইতে পারে। আমি যে ক্লিয়ার ওয়ালা, আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি রেজাল্ট দিবে। তো অনেকের সাথে আবার যদি আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি রেজাল্ট দিবে। আসলে পরে বুঝবে এমনটা না, আপনি দেখবেন যে আপনার ভিডিওর সাথে কোনটা সুইট হয়, অনেক বেশি কালার হচ্ছে এমনটাও না, অনেক বেশি কম হচ্ছে এমনটাও না, আপনি বুঝতে হবে যে কোনটা সহজভাবে আপনার জন্য হচ্ছে। তা আমি যদি এখানে গ্রিন লিখি, আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি রেজাল্ট দিবে। আমি যেটা কি করতে পারি, প্লাস দিতে পারি। তো এটা আমার দেখেন, এটা কিন্তু একটা লেয়ার, আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু দিবেন, লেয়ারটিকে পুরো দিবেন নাকি বেশি দিবেন নাকি কম দিবেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড। তাই মোটামুটি এই ভিডিওর এই পর্যন্ত দিলাম, পিছন দিয়ে টেনে দিলাম। ওকে, এই দেখেন, আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি। ঠিক আছে, তো মোটামুটি ভাবে একটা এফেক্ট কিন্তু একটা কালার গ্রেডিং কিন্তু আসছে, তাই না? এখন আসেন, এইখানে আমি আপনাকে একটু কান সজাগ করতে বলবো। আচ্ছা, আমি যে কান সজাগ করতে বলি আপনাকে, তার আগে এখানে যেটা সাউন্ড বাড়াতে, তার কান সজাগ আপনার বেশি হবে। নর্মালে গিয়ে বেসিকে যাবো, লোড নিচ্ছে যদিও। এখন একটু দেখ, একটু শুনেন তো, আমাকে অ্যান্সার দিয়েন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আচ্ছা বলেন তো, এই যে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছে, এর আগে প্রচুর সাউন্ড আছে কিনা? আমার চেয়ার নড়ার সাউন্ড, বাইরের গাড়ির হর্নের সাউন্ড আছে কিনা? একটা ভিডিও সবচেয়ে বেশি বেটার হচ্ছে কি কোয়ালিটিফুল অডিও। বুঝতে পারছেন দীপন ভাই? কোয়ালিটিফুল অডিও। দীপন ভাই মেবি লুডো খেলতেছেন নাকি? যাক, মজা করলাম। তো বিষয়টা হচ্ছে দেখেন, কোয়ালিটিফুল অডিও আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো সেটার জন্য নয়েজটাকে রিমুভ করতে হবে। সেটা আমরা কিভাবে করবো? আমরা এই কমাই দিই, এই লেয়ারটাতে ক্লিক করব, ক্লিক করে নিচে এসে এই দেখেন নর্মালাইজ লাউডনেস, মানে লাউডনেসটাকে আমি নর্মাল করে ফেলবো। ক্লিক, দেখেন প্রসেস হচ্ছে, প্রসেস শেষ। রেডিউস নয়েজ, ক্লিক করে দিলাম। এখন দেখেন জাস্ট, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং অনেকটা সাউন্ড কমেছে কিনা? কমেছে কিন্তু। এইভাবে আপনি এটা করে নেবেন, বারবার করলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, চলেন। এরপর আমরা কি দেখলাম? কালার গ্রেডিং দেখলাম, আমরা এখানে সাউন্ড রিমুভাল দেখলাম, তাই না? তো এখন আর কোন কোন বিষয়টা দেখার বাকি আছে? এখন টোটাল অডিও নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, টোটাল অডিও একটা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব। সেটা কিরকম? প্রথমত যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করবেন। ঠিক আছে, ও ভালো কথা, মাথা জায়গাতে ভুলে গেছি।
এর আগে যে দুইটা বিষয় দেখাইছি, এই দুইটা বিষয় কি আপনারা বুঝতে পারছেন বা আমি আপনাদের বুঝাইতে পারছি? আপনারা করতে পারবেন তো নাকি? অপু ভাই, করতে পারবেন? যাক, সব বিখ্যাত বিখ্যাত মানুষ আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা, মামুন মামুন ভাই কেউ আছেন? মামুন ভাই থাকলে হাত তুলেন তো, যদি মামুন নামে কেউ থাকেন। জানি না আছে কিনা। ঠিক আছে, তো যাই হোক, যেটা বললাম আর কি, যে এইখানে আমাদের কি করতে হবে, বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে। তো এখন অডিওর যে বিষয়টা আছে, অডিওর যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথমে শিখবো কি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, এক। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ভয়েস ওভার। ভয়েস ওভারটা কি? আমরা দেখবেন রান্নার ভিডিও দেখি, বিভিন্ন ব্লগ ভিডিও দেখি, সে সকল ভিডিওতে দেখবেন বাইরে বাইরে ভিডিও করে, মানে ভয়েসটা পরবর্তীতে লাগাই দেয়, হয় না? এটাকে ভয়েস ওভার বলে, ঠিক আছে। পরবর্তী বিষয় হচ্ছে ভয়েসের সাউন্ডের যে অডিও, অডিওর যে এফেক্ট রয়েছে, অডিও এফেক্টটা দেখবো। 3 নাম্বার 4 নাম্বার বিষয় দেখবো অডিও ক্যারেক্টার চেঞ্জ, ভয়েস ক্যারেক্টার চেঞ্জ করার বিষয়টা দেখবো, আর টুকটাক বিষয় থাকলে দেখবো। তো চলেন, একদম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেটার কথা যদি আমি আপনাকে বলি। সাপোজ ধরেন এখানে আপনি দুই ভাবে করতে পারেন। দুই ভাবে কি হবে, আপনি এখানে, এটা তো টেক্সট, বাট এখানে এসে আপনি ইম্পোর্ট এসে এখানে অডিও ইম্পোর্ট করতে পারবেন, বা অডিওতে এসে, এই অডিওতে এসে আপনি দেখেন এখানে লেখা আছে কি এক্সট্রাক্ট অডিও, মানে আপনি ওই ইম্পোর্ট করতে পারবেন অডিও, তারপর আনবেন। তো আমি দেখি আমার এখানে কোনো আহ, আছে কিনা। ঠিক আছে, ডাউনলোড আমার মনে হয় না কোনো অডিও থাকার কথা। ওকে, তারপর একটু দেখে আসি। আমি ভুলে গেছি যে আমার কোথায় কোথায় যেন অডিও আছে, ঠিক আছে। নেই মনে হয়। ওকে, না, এখানে থাকতে পারে। আচ্ছা, ধরেন এখানে একটা অডিও আছে, এই না, এই অডিও দিলে আবার আমার এই ভিডিওটা ছাড়ার সময় আবার কি হবে, ছাড়ার সময় আবার কপিরাইট খেতে পারি, ঠিক আছে। এরকম ধরেন আপনি একটা অডিও নিয়ে নিলেন, ঠিক আছে। তো নিয়ে আপনি এখানে কি করলেন, অ্যাড করে দিলেন, এইভাবে অ্যাড করে দিবেন আপনি। তারপর দেখেন শুরু হবে। তো আমি এটা যেহেতু শুরু হচ্ছে দেরি করে, আমার প্রত্যাশা মতো হলো কিনা, আমার প্রত্যাশা বাইরে চলে গেল কিনা, আসলে একটা রেজাল্ট কখনোই আপনাকে বিচার করে আচ্ছা দেখেন আমার সোনার বাংলা যেহেতু আসছে, এখানে রেখে এটাকে কেটে দিই, যেহেতু আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক বেশি আছে, এই যে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে কেটে দিলাম, ব্যাস এখানে নিয়ে আসলাম। এখন দেখেন আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো ক্লিয়ার শুনতে যাচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে কি করার, সেক্ষেত্রে এই যে অডিওর যে সাউন্ড আছে এখানে বেসিক থেকে এসে সাউন্ডটা কমাই দিয়ে ম্যাচ করতে হবে, যে আমার সাউন্ডের সাথে ম্যাচ করতেছে কতটুকু। আছেন। এবং আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি রেজাল্ট দিবে। তো অনেকের সাথে কথা বলছিলাম, কথা শুনে মনে হলো যে অনেকে খুব টেনশনে আছেন, খুব দুশ্চিন্তে আছে কি না কি হবে। আসলে দেখেন খাতায় যেটা লিখছেন ওইটা কিন্তু আসবে, ওর বেশি কিন্তু আপনি পাবেন না বা কমও আপনি পাবেন না। এখন কিন্তু পারফেক্ট, তাই না? এখন কিন্তু পারফেক্ট মনে হচ্ছে। তো আমার তখন পুরো ভিডিও দরকার নেই, আমার যেতে এতটুকু আছে, এটাকে ডিলেট রাইট, দেখছেন, দুই টুকরো করার দরকার, এত সময় নাই আমাদের, তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। করে দেবেন, তাহলে অডিও এটা করতে পারলাম। ওকে, তো চলেন এখন এই লেয়ারটা অফ করে দিব, এই লেয়ারটা সাউন্ড অফ করে দিব। কেন অফ করে দেবো? কারণ আমরা এখন ভয়েস ওভার করবো। কি ওভার করবো? ভয়েস ওভার করবো। এই যে ভয়েস ওভার, আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি এখান থেকে, মনে করি যে ভয়েস ওভার, তো এখানে আমরা যখন ক্লিক করবো, ক্লিক করার পরবর্তীতে আমাদের এখান থেকে সাউন্ড রেকর্ডিং হবে। তো আমার কাছে আসলে কোনো স্ক্রিপ্ট নেই, তারপর আমি চেষ্টা করবো উল্টা পাল্টা যা বলে আপনাদের দেখানোর জন্য। তো 3 সেকেন্ডের মধ্যে আমার একটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমানে টেস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মাঠে থেকে টেস্টের জয় ছিনিয়ে আনলো। বর্তমানে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আরো পরিবর্তন আনতে হবে, সেটা বাংলাদেশের ক্রিকেটার সহ জনগণ সহ অনেক মানুষের দ্বারাই হবে। তো সেই সম্পর্কে আমি আর কিছু বলবো না, কারণ উল্টাপাল্টা বহুত নিউজ বলে ফেলছি, ঠিক আছে। তো দেখেন এখানে আমি একটা ভয়েস ক্রিয়েট করছি। ওকে, তো বিষয়টা হচ্ছে আপনি তো উল্টাপাল্টা বলবেন না, তাই না? আপনি বলবেন স্ক্রিপ্ট অনুযায়ী, বাট আমার কাছে জাস্ট আপনাকে দেখানোর জন্য যে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথম, ঠিক আছে বুঝতে পারছি বস, আপনি থামেন। ঠিক আছে, এই যে দেখেন এই যে সাউন্ডটা আমি দিলাম, তারপর আমি চাইলে কিন্তু আমি কি করতে পারি, ওই যে দেখেন নর্মালাইজ করে দিতে পারি সাউন্ডটাকে। আমি চাইলে সাউন্ডটাকে রিডিউস করতে, দেখবেন সাউন্ডটা আরো সুন্দর দেখা যাবে। প্রথমবারের মতো পাকিস্তানের মাঠে থেকে টেস্টের জয় ছিনিয়ে আনলো, বর্তমানে বিসি কমে গেছে। তাহলে এইভাবে ভয়েস ওভার কি আমরা করতে পারবো? এটা আপনার প্রয়োজন, তবে স্ক্রিপ্ট অনুযায়ী করবেন, আমার মতো উল্টাপাল্টা বকতে যাবেন না, ঠিক আছে।
তারপর দেখবেন যে নাজমুল হাসান পাপন আবার চলে আসবে ফারুক আহমেদের জায়গায়। ওকে, চলেন। তাহলে আমরা ভয়েস ওভার দেখলাম, আমরা অডিও কিভাবে আমরা অ্যাড করবো ব্যাকগ্রাউন্ড মিউজিকে সেটাও দেখলাম। এখন যে বিষয়টা দেখবো সেটা কি? এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে এই যে ভয়েসটা, এই ভয়েসটা ধর আমি তো খালি গলায় করেছি, তাই না? তো এই যে ভয়েস চেঞ্জারে আসবেন, ভয়েস চেঞ্জারে আসার পরে ভয়েস ফিল্টার, এই ভয়েস ফিল্টারটা একটু দেখবেন। এইখানে দেখেন আমি কিন্তু মাইক্রোফোন ইউজ করিনি। But এইখানে মাইক হগে দিবেন আপনি, দিয়ে আপনি বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমানে টেস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মাঠ থেকে টেস্টের জয় ছিল। বর্তমান সিবির নতুন সভাপতি ফারুক আহমেদ যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু আরো পরিবর্তন আনতে হবে, সেটা বাংলাদেশের ক্রিকেট সহ জনগণ সহ অনেক মানুষের দ্বারাই হবে। তো সেই বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমানে টেস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথমবার ইকো ব্যবহার করতে হবে এমনটা না, আপনি চাইলে এখান থেকে মতো পাকিস্তানের মাঠে থেকে টেস্টের জয় ছিনিয়ে আনলো। ঠিক আছে, আবার ধরেন সাপোজ এটাকে যদি আমি ধরেন আমরা আচ্ছা ছোটবেলায় রেডিওতে খেলা দেখছেন কে কে, খেলা শুনছেন কে কে, এটা হ্যান্ড রেজ করেন তো। রেডিওতে খেলা 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 শুনছেন বা খবর শুনতেন? যাক, অনেক মানুষ, খুব কম এই সংখ্যকটা, কারণ আপনারা হ্যাঁ দুই একজন আছে। ঠিক আছে, দুই একজন বলতে সীমিত সংখ্যক, 6 জন 7 জন হাত তুলছে। যাই হোক, দেখেন আমরা যখন রেডিওতে খেলা শুনতাম তখন কিন্তু রেডিওর কিন্তু শব্দ কিন্তু আলাদা, তাই না? রেডিও শব্দ কিন্তু আলাদা। তো দেখেন আমি যদি চিন্তা করি এটা আমরা ভিডিও এডিট করবো, তো সেটা আমি যদি চিন্তা করি রেডিওর মতো করবো বা খবরের মতো মোবাইল ফোনে কথা বলতে এরকম মেগাফোনে দেন। বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমানে টেস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মাঠে থেকে টেস্টের জয় ছিনিয়ে আনলো। বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমানে টেস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো। আপনার কাছে কি মনে হয় রেডিওতে এরকম বলে না? সাউন্ডটা তো এরকমই আসে নাকি? সাথে একটু ঝিরঝিরি অ্যাড করে দিলেন, ঠিক না? তো ঠিক এইভাবে কিন্তু আপনি কি করতে পারেন, এটা ফিল্টারটাকে ইউজ করবেন। আবার বলি, প্রত্যেকটা বিষয় আপনি দেখে নেবেন ওয়ান বাই ওয়ান, যেটা আপনার সাথে ভিডিওর সাথে ম্যাচ করবে। ওকে, তো তিনটে বিষয় করে গেল। চতুর্থ বিষয় হচ্ছে ভয়েস ক্যারেক্টার। দেখেন আপনি অনেকে চান না, যেমন এখানে অনেকে মনে করে ভাই আমার কণ্ঠ মনে হয় ফাটাবাস। কি বাস? ফাটাবাস, আমার কণ্ঠ মনে হয় ভালো না। আপনি চাইলে ভাই আপনার কণ্ঠ, কিন্তু আপনার ভিডিও কন্টেন্টের জন্য আপনার কন্টেন্ট আপনার ভয়েস দিতে হবে। আমার মেয়েরা আছে না, আমার কণ্ঠ আমার বাইরের মানুষ শুনবে না, এটা আমি চাচ্ছি না। চায়েন না ভাই, মানে আপনি যেভাবে চান ওইভাবেই হবে। ঠিক আছে, তো কথা হচ্ছে আবার দেখবেন কি সামনের ক্লাসটা কার্টুন ভিডিও নিয়ে হবে আপনাদের জন্য, 2D অ্যানিমেশন, খুবই মজার একটা ক্লাস। ওখানে কাজ করতে গেলে ধরুন আপনার বিভিন্ন ক্যারেক্টারের কথা বলতে হবে। এখন আপনি চাইলে হয়তো সর্বোচ্চ মোটা গলায় কথা বলতেছি আমরা যেভাবে, আবার হয়তো বা অনেক চিকন ভাষায় কথা বলতে ট্রাই করবেন। হইতেও পারে না হইতে পারে। তো তার চাইতে এত কষ্ট না করে আপনি এডিটিংটা শিখে নেন, এডিটিংটা করলে হয়ে যাবে। যেমন আপনি ফিল্টারটা ক্যারেক্টারটা কিভাবে চেঞ্জ করতে, যেমন দেখেন এখানে আমি যদি একটু দেখাই আপনাকে, এলফি, এলফি হচ্ছে একটা ক্যারেক্টার। ওকে, দেখেন মতো পাকিস্তানের মাঠে থেকে টেস্টের জয় ছিনিয়ে আনলো, এটা মোটামুটি ভাবে এলফি কিন্তু কি করতেছে এইভাবে করতেছে। আমি এখানে একটু নর্মাল আনি। ওকে, এখন এলফি, এলফি কিভাবে কথা বলে? হ্যালো, বর্তমানে বিসিবি নতুন সভাপতি ফারুক আহমেদ যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আরো পরিবর্তন আনতে হবে, সেটা বাংলাদেশের ক্রিকেট সহ জনগণ সহ অনেক মানুষের দ্বারাই হবে। তো সেই সম্পর্কে নিয়ে আচ্ছা, ঠিক আছে, আর আপনি বলেন তো এই কন্ট্রোলটা কি আসলে আমার? বলে, এই কন্ট্রোল কি আমার? আমার না তো, তাহলে এই কন্ট্রোল আসলে বলে এটা একটা ক্যারেক্টার। আপনাকে কিভাবে ক্যারেক্টার চেঞ্জ করে আপনি কাজ করতে হবে। ওকে, চলেন আরো কিছু ক্যারেক্টার আপনাকে দেখেন। এটা যদি চিম্পুকে দেন বাচ্চাদের কন্ট্রোল পাবেন। ওকে, বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমানে টেস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মাঠে থেকে টেস্টের জয়। আবার যদি চিন্তা করেন যে না আমি ছেলে, আমার লাগবে মেয়ের কন্ট্রোল, তাও পারবেন, অনেক আছে, বুড়ো content সব আছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমানে টেস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মাঠে থেকে টেস্টের জয় ছিনিয়ে আনলো। শান্তা জ্ঞান, শান্তা কি বলে? বর্তমানে বিসিবি নতুন সব এই যে দেখেন, বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমানে টেস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মাঠে থেকে টেস্টের জয় ছিনিয়ে আনলো। বর্তমানে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আরো পরিবর্তন আনতে হবে, সেটা বাংলাদেশের ঠিক বলেন আপনি ধরুন বিভিন্ন ভিডিও বানাতে গেলে আপনার জন্য সহজ হবে কিনা বিষয়গুলো বলেন তো। ভয়েস কিন্তু আপনি দিচ্ছেন, তাই না? আবার জেসির ভয়েস একটু শুনে আসি, চলেন। জয় ছিনিয়ে আনলো। বর্তমানে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আরো পরিবর্তন আনতে হবে। একদম ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। আপনার আপনি কথা, সেটা বাংলাদেশের ক্রিকেট সহ মতো পাকিস্তানের মাঠে থেকে টেস্টের জয় ছিনিয়ে আনলো। বর্তমানে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে
দেখেন মজার বিষয় হচ্ছে কি, এই যে ক্যারেক্টার গুলো আছে, মানে আমি কিন্তু এতটা অঙ্গভঙ্গি দিয়েও কিন্তু বলি নাই, ওরা যতটা অঙ্গভঙ্গি দিয়ে বলতেছে, তাই না? তার মানে আপনি যদি কোনো যেমন সাপোজ ধরুন আমি যদি মজা করি বলি, আপনি যদি কোনো একটা ফানি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান কোনো একটা পেজের জন্য, ওটা কিন্তু আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? কপি না, কপিরাইট হবে কেন এটার সাথে? এটার সাথে এই আপনার ভয়েস না এটা, আপনি তো ভয়েসটাকে ক্যারেক্টার অনুযায়ী চেঞ্জ করে দেবেন, ভয়েসটা তো অন্য কারণ আপনারই, ঠিক আছে? এতটুকু বিষয় কি আমরা বুঝতে পারছি? চলেন এখন একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কি টেক্সট। টেক্সট হচ্ছে তিন ধরনের, ঠিক আছে? সেটা আমি দেখাবো এবং কথা বলবো। তো সেটার জন্য আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে স্ক্রিন শেয়ারে চলে যাই। আমরা একটা ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন টেক্সট আসে, তো চলেন সেটার জন্য একটু দেখে আসি। ওকে, তো প্রথমত আমরা একটা বিষয় দেখবো, এই যে দেখেন টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার আগে এখানে অনলাইন টেক্সট, তার আগে স্টিকারে যে স্টিকারটা অপশন রয়েছে, স্টিকারটা বিষয় আপনাকে দেখাই। স্টিকার অনেকগুলো স্টিকার আপনি পাবেন, আপনার যদি কোনো কখনো কোনো প্রয়োজন হয় ওই পিকচারের মধ্যে আপনি স্টিকার কিন্তু দিতে পারেন। নর্মালি আমি আপনাকে একটু দেখাচ্ছি, দেখেন এই যে ফলো মি, ঠিক আছে? আমাকে ফলো করুন। আমি এটা কি- বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমান ওই বেটা থাম, বাংলাদেশের সাথে পাকিস্তান আর কত? এই দেখেন, এই যে ফলো মি, তাই না? এই ফলো মিকে আমি এখানে দিলাম, দেওয়ার পরে ছোট্ট করে এখানে কেটে দিলাম। ওকে, এই যে ছোট করে এখানে লিখে দিচ্ছি, এবং এই লেয়ারটা কি করছি, এই লেয়ারটাকে এইভাবে টেনে বড় করে দিচ্ছি, ঠিক আছে? লেয়ারটাকে বড় করে দিচ্ছি, তার মানে এটা কিন্তু এই থেকে এতক্ষণ পর্যন্ত চলবে। ওকে, আচ্ছা, এরপর আমি যদি আবার কি করি, আমি যদি এইটাকে আবার কি করে দিই, এটাকে আবার এনে দিই সেম জায়গায়, সেম লেয়ার, সেম সেম সাইজ করে দিই। এই দেখেন এতটুকুই, এটা বললাম না প্র্যাকটিস, প্র্যাকটিস আস্তে আস্তে আপনাকে মাথায় অনেক কিছু নিয়ে আসবে। এই দেখেন এখন এটাকে ওইখানে না দিয়ে এখানে আমি এটা একটু কেটে এইখানে দিয়ে দিই। এখন দেখেন, আমি কিন্তু ফলো করতে বলতেছি না, তাও দেখেন ভিডিওটা ছাড়েন, আপনি আপনার মতো কথা বলতেছেন ঠিকই, বাট সে বলতেছে এই ফলো করো ফলো করো, হচ্ছে না এরকম, হচ্ছে এটা হচ্ছে স্টিকারের কাজ। ওকে, ক্লিয়ার? চলেন তাহলে টেক্সটের বিষয়টা দেখে আসি। টেক্সটে আমরা যখন যাবো, টেক্সট অনেক ধরনের ডিফল্ট টেক্সট আছে, টেক্সট এফেক্ট আছে, ঠিক আছে? তারপর ধরেন টেক্সট টেমপ্লেট রয়েছে, এখানে অনেকগুলো ইয়ে পাবেন, অনেকগুলো টেমপ্লেট পাবেন। তো চলো আমরা ডিফল্ট টেক্সট থেকে শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে আসবো। ডিফল্ট টেক্সটে আসার আগে আমরা একটু দেখি। আচ্ছা, বাংলাদেশ এখানে বাংলাদেশ বাংলাদেশ বলতে যদি আমাদের প্রয়োজন হয়, আমরা কি করি, এটাকে কেটে দিই। ওকে, কেটে দিলাম, এই সাউন্ডটাকে আমরা অ্যাড করে দিলাম, এই সাউন্ডটাকে অ্যাড করে দিলাম। এখন দেখেন সাউন্ড চলে আসবে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই যে আসসালামু আলাইকুম বললো, তার মানে অনেক ক্ষুদ্র, আমরা কিন্তু ধরতে পারতেছেন যে এত কম সময় 3 সেকেন্ডের ভিতরে আসসালামু আলাইকুম বলে ফেলছে। একটু লক্ষ্য করেন এখানে জুম আউট এবং জুম ইন আছে, এখানে একটু বাড়াই দেন। বাড়াই দিলে কি হবে বলেন তো? আপনার ভিডিওর লেন্থ বাড়বে, নট ডিউরেশন, ডিউরেশন হবে লেন্থ বাড়বে ভিডিওটাকে ধরার জন্য, ঠিক আছে? এই যে দেখেন, আমি এখান থেকে এই যে দেখেন এতটুকু হয়েছে কি 3 সেকেন্ড, 3 সেকেন্ড আমি কয়বার ভাঙা দিতে পারবো, বুঝতে পারছেন? কয়বার কাট দিতে পারবো। তারপর আমি এখন দেখবো যে এখানে আসসালামু আলাইকুম কখন সে বলে। আসসালামু 2 সেকেন্ড থেকে কিনা, হুম, 2.11, আসসালামু আলাইকুম। রাইট, 2.10, ঠিক আছে? এই দেখেন আসসালামু আলাইকুম কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, তাই না? আমি যদি এখানে প্লাস দিয়ে দিই, ডিফল্ট টেক্সট একটা জায়গায় রাখলাম। এখন দেখেন এই যে ডিফল্ট টেক্সট এখানে রাখলাম, একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করি আমরা কিছুক্ষণ। আবার বলতেছি, কারো যদি কোনো কনফিউশন আসসালামু আলাইকুম। কৌতূহল থাকে আপনারা নোট করে রাখেন, ক্লাসের শেষে আমি কি করবো আপনারা অ্যান্সার দেবেন ইনশাআল্লাহ। ওকে, এই যে ডিফল্ট টেক্সট, এখানে আমি এটাকে সাইড রাখি, এটাকে একটু সাইড সরাই রাখি বোঝানোর সুবিধার্থে, এটাকে আমি এখানে রাখলাম। কি বলতেছে? আসসালামু আলাইকুম। শেষ, আসসালামু আলাইকুম এই পর্যন্ত শেষ। তাহলে আমি কি করতে, এই লেয়ার দেখেন, এটা কিন্তু লেয়ার, আমি কিন্তু যেখানে কাজ করি সেখানে ধরি, কিন্তু দেখেন আমি এখন এখানে এখানে কিচ্ছু নাই, আমার কোনো লেয়ারে ক্লিক নাই। এখানে আপনি ক্লিক করলে এই লেয়ারে কাজ করবে, এখানে ক্লিক করলে এই লেয়ারে কাজ করবে, আমি কাজ করবো এই লেয়ারে। তাহলে এটা ধরে এই যে ডিলেট লেফট না, সরি ডিলেট রাইট হবে, এই যে ডান পাশে ডিলেট। ক্লিয়ার? এখন আসেন এফেক্টে আসবেন, আমি রেখে দিচ্ছি তাড়াতাড়ির জন্য। এফেক্টে এসে আরেকটা বিষয় দেখাবো, ধরেন এখানে ধরেন এই বিষয়টাই দেখাই। ওকে, এই যে ডিফল্ট টেক্সট আরেকটা আসলো। ওকে, চলেন এখান থেকে যে বিষয়টা দেখবো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আশা করি আচ্ছা, এখন একটু খেয়াল যে আমরা একটু বাংলায় লিখবো, ইংলিশে তো লেখা যায়, এটা তো সবাই জানে, একটু বাংলায় লিখি।
কম্পিউটার যারা রয়েছেন, আবার বলতে কম্পিউটার যারা রয়েছেন তাদের জন্য অব্র কিবোর্ডটা সাজেস্ট করতেছি। অব্র কিবোর্ডটা থাকলে আপনি সহজে বাংলা লিখতে পারবেন। কিভাবে বাংলা লিখবেন সেই জন্য আপনাকে যেটা বলবি, যেমন দেখেন আমরা কিন্তু সবসময় বলে থাকি সবসময় বলে থাকি যে আমরা এটা এনেছি ওটা এনেছি এইভাবে না, শুদ্ধ ভাষা উপস্থাপন করলে আমরা বাংলা ভাষায় কিন্তু কথা বলি। তানভীর ভাই এটা কিন্তু আমি আনছি, আপনি কিন্তু জানেন তাই না? এটা আপনি আনছেন না, আমি তো এটা আনছি। এইভাবেই তো বলি একটা বিষয় আনলে, তাই না? আনছি বলি, আমি কিন্তু এনেছি এনেছি ওইভাবে কিন্তু খুব কম বলি, তাই না? তো দেখেন আমি কি করছি, আমি ইংলিশ থেকে বাংলায় আনছি, আপনি বুঝতে পারছেন? বাংলায় আনছি। এখন এই যে বাংলায় আনছি, আপনি সেটিংসে গিয়ে আউটপুট অ্যাজ আনসি, ANSI আনসি, আর ইউ শিওর? ইয়েস আই এম শিওর, এটাতে ক্লিক করতে হবে। ইউজ আনসি এনিওয়ে, এটাতে ক্লিক না করলে, এইভাবে না করলে আপনার বাংলা লেখা কখনোই আসবে না। ক্লিয়ার? এটা করে নেবেন। আমি এখন বাংলাদেশ ইংলিশ থেকে বাংলায় আনছি। এখন আসেন, আমি যদি এখন এখানে লিখি, যদি লিখি আসসালামু আলাইকুম, এখানে আসসালামু আলাইকুম লেখা হবে। যেমন দেখেন এই যে আসসালামু আলাইকুম। ওকে, এখন আপনি বলবেন যে ভাই এটা কি আসছে, বলেন তো স্যার এটা কি আসছে? ভাই কিছুই আসে না, অনেক কিছু আসছে উল্টা পাল্টা। কেন আসছে? কারণ আমাদের ফ্রন্টে সমস্যা। কিসের সমস্যা? ফ্রন্টে সমস্যা। এখন আপনাদেরকে সহজে বাংলা ভাষায় বুঝিয়ে দিই। ক্লাস 2 তে মানে লেভেল 1-এর 2 নম্বর ক্লাসে প্রোফাইল এন্ড টুলস ম্যানেজমেন্টে, যদি ভুল না করি MS চৌধুরী হয়তো করিয়েছিলেন ক্লাসটা। সেখানে অনেকগুলো টপিক দেখিয়েছিল যে কিভাবে আপনি বিভিন্ন ফ্রন্ট ইনস্টল করতে পারবেন, দেখিয়েছিল না? আমি একটা সোর্স বলে দিই আপনাকে, লিপিঘর.com। লিখতে পারেন লিপিঘর.com এ আপনি ফ্রিতে অসংখ্য বাংলা বিভিন্ন ডিজাইনের ফ্রন্ট পাবেন। ফ্রিতে ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে আপনি খুব সহজে এখানে এডিটে এসে কি করতে পারবেন, বাংলা ফ্রন্ট আপনি দিতে পারবেন। ওকে, তো দেখেন আমি এখান থেকে ফ্রন্টে যখন আসবো, এই যে ফ্রন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরবর্তীতে আপনাকে কি করতে হবে, এগুলো খুঁজতে হবে। ঠিক আছে, এই যে আমি একটু খুঁজতেছি যে আমার ফন্ট গুলো আসলে কোথায় আছে। আপনি এখানে একটু দেখবেন যে বাংলা লেখা আছে কিনা, থাকলে আমাকে আওয়াজ দিয়েন, যে আপনার চোখে পড়ে আমার চোখে না পড়ে। ঠিক আছে, এই যে একটা গেছে, এই যে দেখেন, এই যে একটা বাংলা ফন্ট। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন নর্মাল ভাবে আসসালামু আলাইকুম কিন্তু আসলো, তাই না? আসসালামু আলাইকুম আসলো। তাহলে এখন আপনি চাইলে কিন্তু এটাকে সাইজ বড় করতে পারবেন, সাইজ ছোট করতে পারবেন, মাঝারি করতে পারবেন। ওকে, তো চলেন, এখানে আপনি চাইলে এটা বোল্ড করতে পারবেন, আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন। মানে বললাম না, আপনি প্র্যাকটিস করবেন যে যেভাবে যেভাবে করা যায়। আপনি চাইলে এটা প্রিসেট স্টাইল করতে পারেন এইভাবে। ঠিক আছে, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগতেছে না, এইভাবেই থাকুক। ঠিক আছে, আবার চাইলে এখানে থিকনেস বাড়িয়ে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, আপনি কাভ করতে পারবেন, যে গোল করতে পারবেন, সোজা করে রাখতে পারবেন। আমি সোজা সোজা রাখি। ওকে, এইভাবে রেখে আপনি আগাইতে পারবেন। এখন চাইলে আপনি কি করতে পারবেন, আবার চাইলে দেখেন একটা আরেকটা বিষয় দেখাই। এই লেটারতে ক্লিক করার পরে আসসালামু আলাইকুম যেহেতু এখানে আসছে, প্রচুর পরিমাণে বাতাস চলে আসছে ঢাকা শহরে। আপনাদের এলাকার কি অবস্থা কমেন্টে জানাবেন। ওকে, এখন অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন এটা। তো টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে এখানে দেখেন অনেকগুলো টেক্সট, এটা কিন্তু আর ওই অ্যানিমেশন, এটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন। আপনার টেক্সট গুলো কিভাবে মুভমেন্ট করবে সেটার উপর ডিপেন্ড করবে। তো সেই জায়গা থেকে দেখেন লোড নিচ্ছে যদিও, টাইপ টাইপ রাইটার, তো আমি টাইপ রাইটারটা দিচ্ছি। টাইপ রাইটারে এখান দিয়ে সিলেকশন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। এটাকে একটু ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি, 1 সেকেন্ড করে দিই। দেখেন আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমার কিন্তু এটা হয়ে গেছে। আহ, তাহলে আমরা ডিফল্ট টেক্সটে বুঝতে পারলাম। এখন আসেন টেক্সট এফেক্ট কিভাবে করবেন। দেখেন টেক্সট এফেক্ট কিন্তু আমরা একটা এফেক্ট অলরেডি নিয়ে রাখছি। তো ঠিক সেম চলে আর একটু স্টাইলিশ ফন্ট ইউজ করি। তো এখানে কি বলা হয়েছে দেখেন তো, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আশা করি সবাই অনেক বেশি ভালো আশা আছে। করি এখানে ক্লিক করে মনে আছে কিভাবে করতে হবে, এই ঠিক বাংলা লিখতে হবে, আশা করি। আশা করি, দেখেন লেখা কিন্তু আগের মতো। কেন আসছে? কারণ ফন্টের সমস্যা। আমরা চলো একটা নতুন একটা ফন্ট দেখে আসি বা খুঁজে আসি। এই দেখেন, এই যেটা ফন্ট, আশা করি সবাই সবাই অনেক বেশি। আচ্ছা, এই পাশে কি লেখা হয়েছে ওটা আপনার দেখার কোনো প্রয়োজন নাই। আপনি দেখবেন যে আপনার ফ্রন্ট ইনস্টল হয়ে এটা লেখা হয়েছে কিনা, লেখাটা সুন্দর লাগতেছে কিনা, ডিজাইনটা লাগতেছে লাগতেছে কিন্তু। তা ঠিক এইভাবে আপনি কি করবেন, এটাকে আবার অ্যানিমেশন যদি চান, আপনি যে টাইপরাইটার বা অন্য কিছু আশা করি দিয়ে আপনি দেখা দিতে পারবেন। ওকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং ঠিক আছে, এই গেল বিষয়। এরপর আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি আজকে শুনলাম আপনারা কি এসএসসি, এখন আসেন আমরা চাইলে কি করতে পারি, টেক্সটের পাশাপাশি এফেক্টের পাশাপাশি
টেক্সট টেমপ্লেটও ইউজ করতে পারি। রেডি টেমপ্লেট, কি টেমপ্লেট? রেডি টেমপ্লেট আমরা ইউজ করতে পারি। তো রেডি টেমপ্লেট গুলো কিরকম আসলে? লোড নিচ্ছে যদিও, দেখেন আমি আপনাকে দেখাই, অনেকগুলো আছে। যদি এটা লোডিং এর জন্য একটু প্রবলেম করতেছে। তবে এটা দিয়ে দেখাই, ঠিক আছে? তো এটাতে এভাবে আপনি দেখে নেবেন কোনটা আপনার জন্য স্যুট করে ভালো, ঠিক আছে? এই দেখেন আমি এখানে লেয়ার রাখছি, হয়ে গেছে। হ্যাঁ, আসে যদি একটু লোড নিচ্ছি, একটু অপেক্ষা করি। তো অনেকের সাথে কথা বলছিলাম, কথা শুনে মনে হলো যে অনেকে খুব টেনশনে আছেন, খুব দুশ্চিন্তে আছে কি না কি হবে। আসলে দেখেন খাতায় যেটা লিখছেন ওইটা কিন্তু আসবে, ওর বেশি কিন্তু আপনি পাবেন না বা কমও আপনি পাবেন না। তো ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই যে রেজাল্ট কি আমার আচ্ছা, তো যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম যে এখান থেকে আমরা কি করবো, এই যে এখানে দিলাম যে আপনার কি দেখেন দিবে। তো অনেকের সাথে নাকি এসএসসি রেজাল্ট দিবে। আচ্ছা, কি রেজাল্ট দিবে? এসএসসি রেজাল্ট। আমরা যদি এখন দেখেন ইংরেজি ইংলিশে লিখতে যাই, এখানে কি করতে হবে, যে এটাকে আউটপুট ইউনিকোডে নিতে হবে, ইংলিশে আনতে হবে। তাহলে আমরা তারপরে ইংলিশ লিখতে হবে যে এইচএসসি, এইচএসসি রেজাল্ট, রেজাল্ট 2024 ধরেন, ঠিক আছে? তো দেখেন ঠিক এইভাবে দিয়ে আমি যদি এটাকে ছোট করে দিই একটু, তো অনেকের সাথে নাকি এসএসসি রেজাল্ট দিবে। তো অনেকের সাথে কথা কিভাবে আসবে? এইভাবে আপনি আপনার ভিডিওটাকে কি করবেন, ভিডিওটাকে সাজিয়ে নেবেন। ওকে, আচ্ছা চলেন, তাহলে এতটুকু বিষয় পর্যন্ত কি আমরা বুঝতে পারছি যে কিভাবে টেক্সট অ্যাপ্লাই করতে হবে? ওকে, এখন আসেন যে কিভাবে আপনি গ্রিন স্ক্রিন বা নিজের স্ক্রিনে সরাবেন সেটা আপনার দেখে আসি। ধরেন এই ভিডিওটা আমি ছোট করে দিই যাতে আমার তখন ধরা সর মতো চলে আসছে, তাই না? ধরেন এখান থেকে আমি কি চাইবো, ইম্পোর্টে যাবে, ইম্পোর্টে গিয়ে ধরেন এই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, সাপোজ বোঝানোর সাপেক্ষে এখানে নিয়ে আসলাম। দেন এখানে একটা ভিডিও আছে, এটাকে আমি এটার উপরে নিয়ে আসলাম। And আমি দেখতে পাচ্ছি এই যে ভিডিওটার উপরে Taller than tall. এই মেয়েটার It's ablaze with বাট তার এখানে কি দেখা যাচ্ছে, গ্রিন স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে এই গ্রিন স্ক্রিন আমি চাচ্ছি রিমুভ করে আমি ওই ভিডিওর সাথে কি করবো, কানেক্ট করে দিব। তো সেটা কিভাবে করতে পারি? লেয়ার, লেয়ারটাতে ক্লিক করব, ক্লিক করে এই যে দেখেন রিমুভ বিজি দেখতে পাচ্ছেন, রিমুভ বিজি দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রোমা কি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পরে কালার পিকার মানে কালারটাকে পিক করতে বলবে, কোন কালারটা আসলে। এই যে এখানে দেওয়ার পরে দেখেন যদি আমার কি হয়, এখানে কালার পিক করতে হবে। তো আমি কোন কালারটা দিব? যেমন আমি সবুজ কালারটা দিব। তো আমার দরকার কি, আমার দরকার হচ্ছে সবুজ কালারটা সরানো। লোড নিচ্ছে একটু, কালার পিকার দিয়ে আমাকে কালারটা সরাই দিতে হবে। একটু ওয়েট করি। আচ্ছা, এটা প্রবলেম হচ্ছে মেবি কোনো একটা। এই দেখেন আসলে একটু ইয়েতে প্রবলেম করতেছিল। তা আমি যখন কি করব, এই কালারটা পিকেটে সবুজ কালারটা পিক করব, তখন এইটা কিন্তু সরে যাবে। তখন ইন্টেন্সিটি একটু বাড়াই দিলাম, শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম, দিলে কিন্তু কি হবে, এটা মোটামুটি ভাবে একদম পারফেক্ট এর ভিতরে চলে আসবে। দেখেন taller than tall. It's ablaze with color. It's hot. ঠিক এইভাবে, তো এইভাবে কিন্তু আমরা ভিডিওটা, এই ভিডিওটা আমরা কি করবো, এইভাবে করে নিবো, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এতটুকু বিষয় কি আমরা ক্লিয়ার? চলেন
কারণ ভিডিও এডিটিংটা টোটালটা শেষ করার পরবর্তীতে আমরা কিভাবে কি করব, শেষ করার পরবর্তীতে আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি। দেন এক্সপোর্ট ক্লিক করে আমরা কি করবো, এক্সপোর্টে আসবো। এখানে আমরা রেজুলেশনে 780 দিব নাকি 480 না 720 নাকি 1080, ঠিক আছে, এটা সিলেকশন করব। ফরম্যাটটা আসলে কিরকম কি থাকবে সবকিছু সিলেকশন করে এক্সপোর্ট কোথায় কোন ফাইলে দেব, কোন ফোল্ডারে থাকবে এর নাম আপনি সিলেক্ট করতে পারবেন। যে আপনি এক্সপোর্ট দিলেন, দেখেন এই যে এখানে দেওয়া আছে 3 মিনিট 58 সেকেন্ডের ভিডিও 304 MB। আপনি এক্সপোর্ট দিলে এটা লোড নিয়ে কি করবে, এক্সপোর্ট কিন্তু নিয়ে নিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তাহলে এই হচ্ছে আজকের বিষয়। এতটুকু পর্যন্ত বিষয় কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, চলেন তাহলে আপনাদেরকে এখন কি করা হবে। এখন আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে এখন হচ্ছে যে আপনার জায়গা থেকে যে আপনি কি করবেন, আপনার জায়গা থেকে যে আপনি হোমওয়ার্কটা করবেন সেটা হচ্ছে যে আপনার নিজের সম্পর্কে। ওয়াহিদ ভাই ঘুমাচ্ছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার নিজের নাম, সরি আসলে অনেকগুলো মেসেজ আসতেছে তো জাস্ট কারণ এটা ডিস্টার্ব হচ্ছে। অ্যাটেনশন শিটটা আমার কাছে চাই না, ক্লাস শেষ হলে আমি দিব ইনশাল্লাহ। ওকে, আপনার হোমওয়ার্কটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে এবং নিজের জেলার সম্পর্কে বা বর্তমান সিচুয়েশন সম্পর্কে, ঠিক আছে, নতুন দেশ স্বাধীন করলেন বা বর্তমান যে বন্যা পরিস্থিতি সবকিছু মিলিয়ে আপনি একটা প্রেজেন্টেশন ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, যেই ভিডিওতে আমি যতগুলো বিষয় আপনাকে কাজ দেখেছি প্রত্যেকটা বিষয় যাতে এখানে উপস্থিত থাকে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।